পাত্রী দেখার জন্য কোনো দুলে ভাই যাবে না, বন্ধু বান্ধব যাবে না, তুমি তোমার মা আর বোনকে সঙ্গে নিয়ে যাবা। খবরদার খালাকেও নিবা না, ভাবিকেও নিবা না। জীবনে তো বিয়ে করব, বউটা তো এরকম হওয়া দরকার, মানে দেখে কি হয়েছে, পছন্দ হয়েছে, কথা কয় না। এইবার মুরব্বীরা ডেকে বলে, বাবা বিয়ে তো করবা, কিন্তু মেয়ের একটা গোপন সমস্যা আছে, কথা কয় না। আপনারা যখন পাত্রী দেখতে যান, এই যুবক যারা বিয়ে করনি, পাত্রী দেখতে গেলে খবরদার খালার ভাবিক সাথে নিয়ে যাবা না। অনেকে পাত্রী দেখার সময় দুলে ভাইক নিয়ে যায়, বন্ধু বান্ধবক নিয়ে যায়, জায়েজ না হারাম? এ কথা কন নাকি আপনারা? এই তো দুলে ভাই পাত্রী দেখবে মানে বলা যায় না তো, তোর দুলে ভাই তোর আগে বিয়ে করতে পারে, ওটি ভালো হয়ে যায়। এ ছেলে পেলে বাবা ভালো হয়ে যায়, কোনো দুলে ভাই যাবে না, বন্ধু বান্ধব যাবে না। পাত্রী দেখার জন্য তুমি তোমার মা আর বোনকে সঙ্গে নিয়ে যাবা। খবরদার খালাকেও নিবা না, ভাবিকেও নিবা না। খালা গেলে মেয়ে যতই সুন্দর হোক তখন বলবে, হ আমার বাড়ির জলেখা নেয়, এর চেয়েও ভালো, কথা কন। তার মানে খালা চাইবে আমার বাড়িতে তো আছে পাত্রী, কথা কন। আর ভাবি যদি যাই, ভাবি চিন্তা করবে মেয়ে যতই সুন্দর হোক, ভাবি কখনো চাইবে না তার চাইতে বেশি সুন্দর কোন মহিলা ওই বাড়ির বউ হয়ে যাক, তাতে ভাবির দাম কমে যাবে। এই জন্য তুমি যদি সুন্দরী বউ পেতে চাও, মা আর বোনকে সঙ্গে নিয়ে যাবা। মা চাইবে আমার ছেলের একটা চাঁদের মতো বউ হোক, বোন চাইবে আমার ভাইয়ের একটা সুন্দরী ভাবি হোক। বোন চাইবে, মা চাইবে। বোকা স্বর্গে বসবাস করিস, এরা উল্টো মা কয় তুমি কি বলছো, ভাবির সাথে দাও, কথা কয় না। আসল মানুষ থুয়া নকল মানুষ নিয়ে টানে, বোকা ছেলে কথা কার। এবার শোনো, দোষ থাকে, দোষ গুণ আশেপাশে খোঁজে না, মেয়েটার কি অবস্থা। ওই মেয়ে ওদের উত্তর পাড়ার ওই মুখের মেয়ে 7 দিন আগে না কক্সবাজার একটা ছেলের হাত ধরে ঘুরে আসছে, মানে এলাকায় কিন্তু গোপন তত্ত্ব ভাঁট হয়ে যায়, কথা কন ঠিক কিনা? মন খারাপ করছেন? এবার শোনেন, এবার সবাই ডেকে বলতেছে, বাবা লোকমানের ছেলে তুমি যেহেতু বিয়ে করবা, তোমার বাবার সম্মানিত একজন মানুষ, তোমার কাছে তো কিছু লুকানো যাবে না। এই মেয়েটার এর আগেও বিয়ে হয়েছে, 1 বার না 2 বার না, 10টা ছেলের সাথে 10 বার বিয়ে হয়েছে, একটা স্বামীও বাসর ঘর থেকে জীবিত বের হয়নি, তুমি 11 নাম্বার। এখন তুমি চিন্তা করো বিয়ে করবা কিনা। তাহলে কি পাত্রী সুন্দরী না ভয়ঙ্কর সুন্দরী? আমি কি বিয়ের ঘটনাটা বলবো, আপনারা শুনবেন? কারা কারা একটু হাত তোলেন তো দেখি, লিল্লাহি তাকবীর। শোনেন, ধানের মধ্যে পাতান থাকে, ওই বিদ্যুৎ যাওয়া আসাতে কিছু বাতাসে কিছু পাতান উড়ে গেছে। এখন যারা বসে আছে এটা খাঁটি শ্রোতা, এটা নির্ভেজাল মানুষ, আপনাদের চোখে মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে। ঘন্টাখানিক ওয়াজ করলে থাকবেন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, লোকমানে হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বর্ষব, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। সব পাপের বড় পাপ নাম হলো শিরিক, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। জোরে বলেন কি? শিরিক মোট 42 প্রকার, এগুলোকে ভেঙে 72 প্রকার হয়, আবার সেগুলোকে ভাঙলে হবে 120 প্রকার। এতগুলো কথা যদি আমি বলতে যাই, আমাকে 3 ঘন্টা সময় দিলে আমি শেষ করতে পারবো না। আমি যে কথা বলতে চাই বাজান, এই সমাজে প্রচলিত অনেক শিরিক আছে বাজান। বলেন তো, মাজারে সিজদা দেওয়া কি শিরিক? একটু জোরে বলেন। আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার মানুষের কাছে নত করা যাবে না। পীরের পায়ে সেজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সেজদা দেওয়া শিরিক, মাজারে সেজদা দেওয়া শিরিক। কথা বলেন, আপনি মাজারে সেজদাতে কি চান? মাজারের পীর সাহেবের ক্ষমতা আছে ছেলে মেয়ে দেওয়ার? ছেলে মেয়ে দেওয়া মালিককে আল্লাহ। কাউকে ছেলে দেয়, কাউকে মেয়ে দেয়, কাউকে ছেলে মেয়ে উভয়টা দেন, কথা কয় না। আবার কাউকে না দিয়ে একেবারে বন্ধা বানায় রাখে। আল্লাহ যদি দিয়া খুশি হয় আপনি নিয়ে খুশি হন, আল্লাহ যদি না দিয়ে খুশি হয় আপনি না পেয়ে শুকরিয়া আদায় করেন, কথা কন ঠিক কিনা? ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক 86 বছর বয়সে সন্তান দিয়েছিলেন।
তো সন্তান চাইতে হবে যাই নামাজে সিজদায়, কথা কন। আর আপনি মাজারে যা বলেন একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলি আব্বা বেটা দেবে কে? মাজারের পীর সাহেব কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে যে চাইলেন আর একটা রেডিমেড বাচ্চা হাতে ধরায়া দিল? কথা কয় না। এক মাজারে গেছিলাম, ডাব গাছে ইট ঝুলে রাখছে। কেন? হুজুর বোঝেন না, ইট ঝুলে রাখলে ইট যেরকম ভারী হয়, কিছুদিন পরে যেই মহিলা নিয়ত করে ইটটা বাঁধে রেখে গেছে ওর পেটও ভারী হবে। আমি তখন বললাম, ভাই যে মেয়েদের বিয়ে হয়নি ওরা যদি ঝুলে রাখে ওরটাও ভারী হবি। রাগ করতেছেন মনে হয় আপনারা। খবরদার বাজান এগুলোর কাছে যাবে না। বাবার হাতে গাঞ্জার পট আছে না নাই, মাথার চুলে জট, এমন কায়দায় লঙ্গি গামছা পরে থাকা বাজান, শরীরে রঙ্গ প্রত্যঙ্গ সব দেখা যায়। ওরা নাকি ভণ্ড বাবা, কাপড় ছাড়া যারা থাকে এরা নাকি ল্যাংটা বাবা, বিড়ি দিয়ে যারা মুড়ি দেয় এরা নাকি বিড়ি বাবা, শিকল পরে থাকলে ওটা নাকি শিকল বাবা, পায়খানা নিয়ে ঘরে ওটা হলো পায়খানা বাবা, পিস্তল নিয়ে ঘরে ওটা হলো পিস্তল বাবা। কথা কর না, এক একটা বাবা। আবার একজন ওই কারেন্টের মতো সুইচ দিয়ে পিস্তল জ্বলে, চতুর্দিক দিয়ে আলো জ্বলে, অন্য নাকি কারেন্ট বাবা। এই যে সমাজে বাবার অভাব নাই, এই দেশে ৬২,০০০ পীর। কথা কন না কেন? বেশি পীর হওয়া লক্ষণ ভালো না খারাপ? আল্লাহওয়ালা হওয়া ভালো। পীর ছিল শাহজালাল, খানকাই পীর, রাজপতি পীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাইছে। কথা কন ঠিক কিনা? পীর ছিল শাহজালাল, শাহ মাকদুম, শাহ পরান, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জেলানি, বগুড়ার শাহ সুলতান, রংপুরের কেরামতুল্লাহ। এই যে পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা ভালো ভালো তার নেককার বান্দাদের পাঠিয়েছেন। বাংলাদেশে অসংখ্য আল্লাহওয়ালারা এসেছিল। কথা কন ঠিক কিনা? আল্লাহওয়ালাদের কারণে আমরা এই জমিনে ইসলাম পেয়েছি। কথা বলেন না? আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস, কিন্তু আল্লাহওয়ালার লেভেল লাগায় কেউ ভণ্ডামি করবে ওটা মেনে নেওয়া যাবে না। আমাদের বাংলাদেশে একজন মাইজ ভান্ডারী নজিবুল বাশার আল্লামা সাইদির বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল। মাইজ ভান্ডারের পীর সাহেব নজিবুল বাশার নাম শুনছেন না আপনারা? আল্লামা সাইদি হুজুরকে মামলা দিয়ে যিনি ফাঁসিয়েছিলেন, কোরআনের শ্রেষ্ঠ মুফাসসিরকে যিনি বিদায় করেছিলেন, আজকে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে সেই নজিবুল বাশার নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সবাই লিখতেছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন এদিক খেয়াল করেন, এই নজিবুল বাশার যিনি মারা গেছেন, মৃত্যু সংবাদ কতটুকু সত্য মিথ্যা আপনারা বুঝতেছেন। অনেকে বলতেছেন গুজব, অনেকে বলতেছেন সত্য। এখন যিনি মারা গেছেন এই নজিবুল বাশার আল্লামা সাইদি হুজুরকে মামলা দিয়ে মিথ্যা তহমত যিনি দিয়েছেন, আমরা বলতে চাই যদি দুনিয়ার সফর শেষ করো, পরকালে এই দুনিয়াতে যা করেছো তার প্রতিদান তোমাকে ভোগ করতে হবে। তো এর ফলাফল তোমাকে ভোগ করতে হবে। কথা বলে ঠিক কিনা? তোমার ফলাফল আল্লাহ তোমাকে বুঝিয়ে দেবেন। কথা বলে ঠিক কিনা? একজন আলেম হয়ে আর একজন আলেমকে ফাঁসিয়েছে। এই মাইজ ভান্ডারের পীর সাহেবের নামে এই সমাজে অধিকাংশ পীরগুলো দেখবেন ভণ্ড। এই মাইজ ভান্ডার যারা করে এরা ডুগি তবলা নিয়ে বসে বসে জিকির করে। মুসলমানের সাথে ডুগি তবলা যায়? জোরে বলেন যায়? যায় না। এই মাইজ ভান্ডারের যে পীর সাহেব যিনি আল্লামা সাইদি হুজুরকে মিথ্যা তহমত দিয়েছেন, মিথ্যা মামলা দিয়েছিলেন, আমরা বলতে চাই তুমি কোরআনের পাখির সাথে যে বেয়াদবি করেছো, এই বেয়াদবির প্রতিদান কিয়ামতের ময়দানে আল্লাহ অবশ্যই তোমাকে বুঝিয়ে দেবে। উনি যদি পীর মুরিদি করতেন তোমাদের মতো, বাংলাদেশের সবচাইতে বড় পীর হইতো আল্লামা সাইদি হুজুর। কথা বলে ঠিক না? কোটি কোটি মানুষ যাকে মহাব্বত করে হাসি দিয়ে কাঁদিয়ে চলে গেলেন। তিনি হাসলেন আর আমাদেরকে কাঁদালেন। কেমন সোনার মানুষ ছিলেন। খানায় কাবার ইমাম যাকে জড়িয়ে ধরে কপালে চুমু খায়, যার জন্য খানায় কাবার দরজা খুলে যায়, হাজার হাজার মানুষ যার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। বাংলাদেশের তাফসীরুল কোরআন মাহফিলের রূপকার আল্লামা সাইদি হুজুর, আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। জোরে বলুন আমিন। ভারতের মানুষ মাসের পর মাস রোজা থেকে আল্লামা সাইদি হুজুরের জন্য দোয়া করেছেন। কেমন মানুষ ছিলেন। এই সোনার মানুষকে তোমরা মামলা দিয়ে ফাঁসিয়েছিল এই মাইজ ভান্ডারে ভণ্ড পীর। কথা বলে ঠিক কিনা? ওরা ডুগি তবলা বাজাইয়া গান গায় লাফালাফি করে।
এজন্য আমি বলতে চাই, মাজারে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক। আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে না। কথা বলে ঠিক কি না? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। যদি কিছু চাওয়া লাগে চাইবেন কার কাছে? ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বান্দা যখন তুমি নিঃস্ব অসহায় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে তুলে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরত দিব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জীবনে যদি চাওয়া লাগে কার কাছে? জোরে বলেন। আমার ভাইয়েরা, ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল কেন? কয় হুজুর দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এরপরে টিয়া বাকরির কাছে যা ভাগ্য গণনা করে, কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে, বলেন তো বাজান এগুলো করা যাবে? জোরে বলেন না কেন? এক আংটিতে সব সমস্যার সমাধান। আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না, বিয়ে করতে ভয় পাচ্ছেন? আসুন, শেষ দর্শন আজমেরি জেমস হাউস, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, লিটন দেওয়ান চিস্তি, এক আংটিতে সব সমস্যার সমাধান। বিশ্বাস করা যায়? একটা আংটি দিয়ে যদি এত সমস্যার সমাধান হয়, তাহলে ওই লিটন দেওয়ার চিস্তির অর্থ আংটি বিক্রি করে খাওয়া লাগতো না। ওর 5 আঙ্গুলে 5টা, এই 5 আঙ্গুলে 5টা, 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর সেরা ধনী হয়ে যেত। কথা কোন ঠিক কে না? এগুলো বিশ্বাস করা যাবে? এরপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না। এরপরে বলে হাত চুল গেলে টাকা আসে, তাই নাকি? আরে বান্ধেন 3 দিন হাত দুটো খোলা রাখেন, হাতের চামড়া উঠে যাবে, তা টাকা পাবে না। কথা কোন ঠিক কে না? এরপরে সন্ধ্যাবেলায় শ্রমিক কাজ করলে তারে ধনী মানুষ টাকা দিতে চায় না। কেন? সন্ধ্যাবেলায় শ্রমিককে টাকা দিলে ধনী নাকি ফকির হয়ে যায়, ওর নাকি বরকত কমে যায়। কথা কন নাকি ভাই? এরপরে শোনেন, নতুন ছেলের বউ চা বানিয়ে দিয়ে কাপটা পরে যদি ভাঙ্গা যায়, অলক্ষণে বউ আসছে, প্রথম দিনে সংসারে জিনিস ভাঙ্গা শুরু করছে। এই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামের ভিতরে কোনো কিছু নাই। কথা বলে ঠিক এরা? এরপরে শোনেন, মাথা আশ্রয় দিকে চিরুনিটা যদি পড়ে যায়, কেন? কয় মেহমান আসছে। তাহলে ঠিক আছে, রান্না শুরু করেন, কেউ না আসলে আমরা খেয়ে যাব। এগুলো। এরপরে কয় জমজ কলা খাইলে নাকি জমজ বাচ্চা হয়। ভালো ভালো, জমজ খাইলে যদি জমজ বাচ্চা হয় ভালো। 2 বারে কষ্ট, একবারে হলো, মাঝখানে সেজারের টাকাটা বেঁচে গেল। যেই মহিলার বাচ্চা হয় না, এরে জমজ কলা খাওয়ায় দেন, তারপরে যদি আল্লাহ 2-1টা দেয়। কথা বলে ঠিক কিনা? কত পুরুষ মানুষ জমজ কলা খায়, আজ পর্যন্ত কোনো পুরুষের তো বাচ্চা হলো না। হবে কেমনে? মেশিন পত্র তো আল্লাহ দেয়নি। কতক্ষণ ঠিক খেয়ে না? এগুলো ধারণা করা যাবে না। ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয় কেন? কয় পথ নজর থেকে বাঁচার জন্য। বলেন তো বাজান, তকদিরের ভালো মন্দ সবকিছু কার কাছে? অল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ কার কাছে? আরেকটু চিল্লায় বলেন, কার কাছে? হে মুসলমান, আল্লাহর গোলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। নবীজি আমার সাহাবা ইকরামদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবা ইকরাম ডেকে বলে, নবী গো, বুঝতে পারলাম না একজন মানুষ কিভাবে মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি না মেরে জান্নাতে চলে গেল, বিষয়টা আমরা জানতে চাই। নবীজি তখন ডেকে বলে, শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল, রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। জালেম বাদশার নিয়ম হলো, যত মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাবে, প্রতিমার নামে কিছু না কিছু দেওয়াই লাগবে। বলেন তো বাজান, ইমানদার হিসাবে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া কি আমাদের জন্য জায়েজ না হারাম? কথা বলেন না কেন? হে যুবক, তুমি যে আবেগের ঠেলায় দুর্গা পূজায় মেলায় যাইতেছ, একজন বলে, হুজুর গেছিলাম, 6টা কলা খাই আসছি, কয়েকটা লাড়ু খাইছি। যুবকেরাও মেলায় যায়, মুসলমান যুবক মেলায় যায়, গান গায়, মেলায় যায় রে, মেলায় যায় রে। আছে না? বউ বাচ্চার সাথে নিয়ে মেলায় যায়, আনন্দে আত্মহারা হইয়া। মুসলমান মুখে টুপি আছে, কথা কর না, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, বউ বাচ্চার সঙ্গে নিয়ে বোরকা পরায় মেলায় যায়। যায় না? যায় না? যুবকেরাও মেলায় যায়, মুসলমান যুবক মেলায় যায়, গান গায়, মেলায় যায় রে, মেলায় যায় রে। আছে না? আর আমাদের আন্তর্জাতিক নেতা আছে, বিশ্ব নেতা আছে, নেতার তো অভাব নাই। ওরা স্লোগান দেয়, ধর্ম যার যার,
উৎসব সবার। এটা কোনো মুসলমান স্লোগান দিতে পারে না, এটা ঈমান ধ্বংস করা স্লোগান, কুফরি স্লোগান। স্লোগানটা হবে এরকম, ধর্ম যার উৎসব তার, ধর্ম যার যার উৎসব তার তার। কথা বলেন। আমাদের ঈদের নামাজে কি অমুসলিম ভাইয়েরা আসে? সালাম ফিরানোর পরে আসে না? আচ্ছা, আপনার সাথে মুসাফা করে, দেখা করছেন? জুমার নামাজে অবশ্যই আসে, লাইলাতুল বরাতে আসে, লাইলাতুল কদরে আসে। এগুলো মিস করলেও কুরবানি যেদিন জবাই করেন ওই দিন মিস করে না, অবশ্যই আসে। কুরবানির দিনে গরু ছাগল জবাই করার সময় আপনার সাথে সহযোগিতা করে, গোস্ত কাটা ভাত খায় বাড়ি যায়, আসে না? মরে গেলে জানা যায় আসে না? তাহলে চিন্তা করেন, আপনার ঈদের নামাজে আসে না, জুমার নামাজে আসে না, জানাজা আসে না, আপনার কোন উৎসবে অমুসলিমকে দেখা যায় না। আর আপনি মুসলমান হওয়ার পরেও অমুসলিমদের উৎসবে যাওয়া আপনার জন্য হারাম, তারপরেও আপনি যাচ্ছেন। আপনি হলেন নির্লজ্জ বেহায়া মুসলমান। আপনার লজ্জা নাই কি নাই? লজ্জা নাই। অমুসলিমের আমাদেরকে অভিযোগ দেয়, হুজুর আপনাদের মুসলমানদের চাপে মারে ভালো মতো বিদায় দিতে পারলাম না। মুসলমানদের দায়িত্ব অমুসলিমদেরকে নিরাপত্তা নিশ্চিত করা। মুসলমানেরা যে জনপদের নেতা থাকবে, সরকার থাকবে, রাষ্ট্রপ্রধান থাকবে, মুসলমানদের দায়িত্ব অমুসলিমদের নিরাপত্তা দেওয়া। মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মুসলমানেরা যদি দায়িত্ব পালন করে তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে অমুসলিমেরা বসবাস করবে। কথা বলে ঠিক কিনা? দায়িত্ব নিরাপত্তা দেওয়া, যায়া তাল মিলানো না। যে তোমাদের মায়ের কাছে কিছু চাইলে আমাদের নামে চাইও। কেন? আল্লাহ কি দিতে পারতেছে না? আল্লাহ ব্যর্থ হয়েছে? নাউজুবিল্লাহ। তাহলে মায়ের কাছে চাওয়া লাগবে কেন? উনি চাইবে। কথা বোঝা গেল? অমুসলিমদের উৎসব অমুসলিমদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। মুসলমানের উৎসবে অমুসলিমেরা এসে দেখতে পারে, অংশগ্রহণ করতে পারে, আকৃষ্ট হয়ে মুসলমান হতে পারে, কিন্তু আপনি যেতে পারবেন না। অনেকে আবার একদিন এরা বউ বাচ্চা বায়না করছে, মেলাত গেছি তো হিন্দু হয়ে গেলাম। এই ঠেটারে কে বুঝাবে? কোন? এটা হলো ঠেটা মুসলমান। কি মুসলমান? এক বুঝানোর ক্ষমতা কারণে জিবরাইল এসে যদি হাত ধরে ওয়াজ করে তাও আর হেদায়েত হবে না। কথা বলে ঠিক কেরা? ভালো হয়ে যান। কোন কোন যুবক আছো জীবনে কোনোদিন আর কোন দুর্গা পূজার মেলাতে যাবে না? হাত তোলো। আলহামদুলিল্লাহ। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। শুনে যাও যে কথা আমি বলতে চাচ্ছিলাম, শিরিক কত বড় মারাত্মক। এইবার ওই মুসলমান ওই পথে হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে ভাই প্রতিমার নামে আমার কিছু, আমার পক্ষে থেকে কোনো কিছু দেওয়া সম্ভব নয়। ইমানদারের কথা শুনে জালেম বাদশার লোকেরা ডেকে বলে শোনো, তোমার দেওয়ার যদি সামর্থ্য না থাকে, কিছু দেওয়ার মতো না থাকে, ওই যে প্রতিমার নাকে ডোকা একটা মাছি ভরে আছে, ওখান থেকে একটা মাছি প্রতিমার নামে মেরে তুমি চলে যাও। ইমানদার চিন্তা করলে একটা মাছি মারলে কেমন অপরাধ হবে। এইবার একটা মাছি মেরে লোকটা ইমানদার নিরাপদে চলে গেল। কিছুদিন পরে আর একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে ভাই প্রতিমার নামে আমি কিছুই দিতে পারবো না। ডেকে বলে শোনো, দেওয়ার মতো সামর্থ্য যদি না থাকে, কয়েকদিন আগে তোমার মতো একজন ইমানদার, তাকে আমরা একটা মাছি মারার সুযোগ দিয়েছিলাম, ওই একই অফার তোমাকেও দিলাম, প্রতিমার নামে একটা মাছি মেরে যাও। ইমানদার ডেকে বলে ভাই প্রতিমার নামে কিছু তো দেব না, মাছি মারার মতো সামান্য শিরিকও আমি করব না। জালেম বাদশার লোকেরা ডেকে বলে বাদশার আইন কি ভুলে গেছো? হয় একটা মাছি মারবা, না হলে এক কপি থেকে কাল্লা ফেলায় দিব। ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। আল্লাহু আকবার। 2-3 বার অফার করলে, লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বলি। জালেম বাদশার লোকেরা বলতেছে শেষবারের মতো বলতেছে, হয় একটা মাছি মারবা,
না হলে এক কবে দেহ থেকে কাল্লা ফেলে দেব। ইমানদারটিকে বলে ভাই কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। এইবার এক কবে জালেম বাদশার লোকেরা দেহ থেকে কাল্লাটা আলাদা করে দিল। আমার ভাইরা, আমার নবী তখন বললেন আমার সাহাবীরা, যে ব্যক্তি মাসিমের নিরাপদে চলে গেল ও মাসিমের নিরাপদে যায় নাই, ও মাসিমের নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে ব্যক্তি মাসি না মেরে কাল্লা দিয়ে গেল, এ রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মাসি মারার মতো সামান্য শিরিকও করা যাবে না। এক গাইবান্দার মুসলমান ভাইরা, সর্বশেষ এটা একটা খাবারের প্লেট। আপনার একটা ভিআইপি গেস্ট আছে গোবিন্দগঞ্জ শহর থেকে, তার জন্য মনে করেন একেবারে বালুয়া ব্রিজের নিচে যে নদী গেছে, ওই নদীর মাছ, বোয়াল, রুই, কাতলা, বোঝেন না, বিভিন্ন ধরনের রং বেরঙের মাছ, দেশি মুরগি, পাকিস্তানি, বয়লা, কিচ্ছু বাধ্য নেই, মহিষের গোস্ত, হরিণের গোস্ত, খাসির গোস্ত, গরুর গোস্ত, ভেড়ার গোস্ত। আরে ভাই আইটেম দিয়ে প্লেট খালি ভরা। চিন্তা করলেন ছোট্ট বাচ্চাকে খুব ভালোবাসেন, আর সামান্য একটু পায়খানা প্লেটের এক কোনায় দিয়ে রাখছেন। এবার খাবারের পরিস্থিতি গেস্টের সামনে, এটা কি গরু, এটা খাসি, এটা কি মাছ, এটা কি, এইটা কি? তখন বলতেছে ছোট ছেলেটাকে খুব ভালোবাসি তো, আর সামান্য পায়খানা দিয়েছে, খায় না। দুনিয়ার কোন গেস্ট, কোন মেহমান এই খাবার কি খাবে? আমি কি এটা হাসানোর জন্য বলেছি? না, আমার প্রত্যেকটা কথাই কিন্তু বলার পিছনে কারণ আছে। এই যে যুক্তি, এই রাগ করছেন আপনারা? এই কথাটা বলার পিছনে কারণ হলো, ওই প্লেটে যতই দামি খাবার থাক, সামান্য পায়খানা থাকার কারণে টাকা দিলেও কোনো মেহমান যেমন খাবে না। আপনার আমল নামার প্লেট আছে, এই প্লেটে নামাজ, রোজা, হজ, যাকাত, অনেক আমল আছে, অনেক ভালো ভালো আমল আছে প্লেটের ভিতরে সাজানো। কিন্তু ওই প্লেটের কোনায় যদি সামান্য শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত থাকার কারণে কোনো আমল, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার ওই শিরিক মিশ্রিত থাকার কারণে সমস্ত আমলগুলোকে আল্লাহ তাআলা বরবাদ করে দেবেন। কথা বলেন ঠিক কি না? তাহলে শিরিক মুক্ত ঈমান যদি আপনি আনতে চান, তাহলে আজকের বয়ান থেকে আমি যে এসএমএস গুলো আপনাদেরকে দিয়েছি, প্রত্যেকটা বার্তা আপনাকে আমল করতে হবে। কারা কারা এই কথাগুলো মানবেন? তুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আজ থেকে আমরা শিরিক করব না, কোনো মাজারে যাব না, নেতার পায়ে সিজদা দেব না, আমরা এগুলো ভুল ভাল কথা বলবো না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এইবার চলেন ভাইরা আমার, আমার আল্লাহ তাআলা এত খুশি হয়ে গেল, লোকমান তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করা দিলা। আমি আল্লাহ এবার তোমার সন্তানদেরকে তোমার সাথে পরিচয় করা দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিদাইক ইলাইয়াল মাসির। কষ্ট হয় আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। হে গোবিন্দাগঞ্জের মানুষ, আজকের সমাজের সবচাইতে অবহেলিত হলো মা বাবা। প্রত্যেকটা পরিবারেই 95% ফ্যামিলিতে আজকে মা বাবা অবহেলিত। সন্তান মা বাবাকে ভালোবাসে না। কথা বলে না কেন? 5টা মিনিট যদি পিতা মাতার খেদমত দিয়ে কথাগুলি আপনাদের খারাপ লাগবে? কেউ যদি রাগ করে উঠে যায়, বুঝে নেবেন ওর মা বাবার সাথে ওর সম্পর্ক ভালো না। কথা কন? পিতা মাতার ওর শুনে উঠে যাবেন কেন? আপনি একদিন পিতা মাতা হয়েছেন না? আপনি হয়েছেন না? একটু শুনে যান। পিতা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। প্রশংসা আদায় না করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নয়। কারণ আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নন। কথা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, আল্লাহ তাআলাকে কারো কাছে কি জবাবদিহিতা করতে হয়? তার কাছে জবাব নেওয়ার মতো আছে কেউ? জোরে বলেন আছে? আল্লাহর চাইতে বড় কেউ
নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন আমি অমুখ অপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। আল্লাহু গনিয়ুন হামিদ। তোমাদের প্রশংসা করার জন্য আমার দিন থেকে থাকে। আমি আল্লাহ নিজেই প্রশংসিত। প্রশংসা আদায় করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। প্রশংসা আদায় না করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। তামাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। তামাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমেও না। 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে কি আল্লাহ? তাহলে আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। যত ডাকবেন বেশি তত আপনার মর্যাদা বাড়বে। কথা বলে না, আল্লাহর প্রিয় হতে পারবেন। আর যত বেশি অকৃতজ্ঞ হবেন তত বেশি মার খাবেন। কোন জায়গায়? জাহান্নামে। কথা বলে ঠিক কিনা? যারা কৃতজ্ঞ বান্দা হবে এদের স্থান জান্নাত, যারা অকৃতজ্ঞ হবে এদের স্থান জাহান্নাম। কথা বলে না। এই দুনিয়ার জমিনে আমরা কার গুণগান গাইব, কার কৃতজ্ঞতা প্রকাশ করব? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ ডেকে বলেন, যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে বাড়ায় দেই। বলুন সুবহানাল্লাহ। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে, অকৃতজ্ঞ হয়, আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে ছেনায় নেই। আর তাদের জন্য রয়েছে কঠোর আযাব, শাস্তির ব্যবস্থা। জোরে বলুন নাউজুবিল্লাহ। তার মানে প্রশংসা আদায় করলে কার লাভ? একটু জোরে কর না। আল্লাহর লাভ। জোরে বলেন আল্লাহর লাভ না? ভালো করে কানটা খরগোশের মতো খাড়া করেন, তাহলে ভালো লাগবে। আমার দিকে তাকান। প্রশংসা আদায় করলে আমাদের লাভ। জোরে বলেন কার লাভ? আমার লাভ। জোরে বলেন কার লাভ? আমার লাভ। প্রশংসা আদায় না করলে কার লস? আমার লস। জোরে বলেন কার লস? কথা বোঝেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন। এই দুনিয়ার জমিনে অসংখ্য মানুষকে আপনারা দেখতেছেন। কোন মানুষ 2টা চোখ নাই, কোন মানুষ 2টা পা নাই, কোন মানুষ 2টা হাত নাই, কোন মানুষ সব ঠিক আছে কিন্তু কানের স্পিকার কাজ করে না, শোনে না। যতই ডাক দেন, এ দাদা, শোনে না। কি সুন্দর চেহারা, কথা বলতে পারে না, বোবা। তার মানে কি? আল্লাহ চাইলে ওই মানুষদের কাতারে আপনাকে আমাকে রাখতে পারতেন না? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? জন্মের সময় মায়ের পেট থেকে যখন আপনি আমি এসেছিলাম, শরীরে কোনো পোশাক ছিল? টাকার বান্ডিল নিয়ে আসছিলাম, জমির দলিল নিয়ে আসছিলাম। শরীরের এই পোশাক কে দান করেছে? আজকে আপনি যেই ঘরে বসবাস করতেছেন, এটা কার দেয়া দান? যেই জমির ফসল ফলাইতেছেন, এটা কার দেয়া দান? ব্যাংকে কয়েক লাখ টাকা মজুত রাখছেন, এটা কার দেয়া দান? কেন প্রশংসা আদায় করবেন না? পারস্যের কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাই, তার পায়ে জুতা নাই, মনটা বড় খারাপ, মনটা বড় খারাপ। মনে মনে ভাবতেছেন, আল্লাহ আমি এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া জুতা নাই। পথ চলতে চলতে তাকায় দেখেন আল্লাহর একজন বান্দা বসে আছে যার 2টা পা নাই। মুহূর্তের মধ্যে সিজদায় লুটিয়ে বললেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর ডেকে বলেন, আল্লাহ আমার পায়ে জুতা নাই, আমি মন খারাপ করেছি, কিন্তু এই পৃথিবীর জমিনে তোমার এমন বান্দা আছে যার 2টা পা নাই। আল্লাহ তার চাইতে আমারে তুমি কত ভালো রাখছো। কথা বলেন না কেন ভাই? একবার কুড়িগ্রাম জেলা ওয়াজ করতে গেছিলাম। অন্ধ হাফেজ সাহেব আমার আগে আলোচনা করেছিলেন, একসাথে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল কমিটির ভাইয়েরা। খাইতে গিয়ে হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। আমি বললাম, ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, অন্ধকার প্লেটে কিছু দেখা যায় না। অন্ধ মানুষ আমার হাতটা ধরে ডেকে বলে, হুজুর আজ 52 বছর হয়ে গেল আমার চোখে কোনো আলো নাই, দুনিয়ার কোনো আলো বাতাস আমি দেখতে পাই না। ও হুজুর, আমার যে মা আমারে জন্ম দিয়েছে, মাটা দেখতে কেমন আমি জানি না, আমার বাবাটা দেখতে কেমন আমি জানি না। ও হুজুর,
আমার মা বাবা আমারে বিয়ে করাইছে, বউটা দেখতে ফর্সা না কালো আমি জানি না। আল্লাহ তাআলা অনেকগুলো ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে। ছেলেগুলোর চেহারা কেমন জানি না, মেয়েগুলোর চেহারা কেমন জানি না। আল্লাহর আসমানটা কেমন জানি না, জমিনটা কেমন জানি না। আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আমার চোখের আলো দেয় নাই, আমি মন খারাপ করি নাই। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফেরায় দিবে, ওই দিন যেন সর্বপ্রথম আমি আমার চোখ দিয়া আমার মালিক আল্লাহকে দেখতে পাই। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায়? যে কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফিরায় দিবে, সেই দিন যেন আমি আমার দুই চোখ দিয়া সর্বপ্রথম আমি আমার আল্লাহকে দেখতে পাই। আল্লাহু আকবার। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন? কত মানুষ রেল স্টেশনে শুয়ে আছে, পড়ে আছে, আল্লাহ চাইলে ওই জায়গায় আপনাকে আমাকে শয়ে রাখতে পারতো না? তার চাইতে আল্লাহ ভালো রাখেনি? এই মুহূর্তে কষ্ট মানুষ হাসপাতালের বেডে শুয়ে কাতরাইতেছে, আল্লাহ চাইলে ওই বেডে আপনাকে আমাকে শয়ে রাখতে পারে না? জোরে বলেন ভাই। কত মানুষ কাগজে তৈরি করা ঘর বাড়ি বানায়া রাস্তাঘাটে যেখানে সেখানে বসবাস করে, যাদেরকে আমরা যাযাবর বলি, আল্লাহ চাইলে ওই জায়গায় আপনাকে আমাকে রাখতে পারতো না? কত মানুষ রাস্তায় বসে ভিক্ষা করে, ওই জায়গায় আল্লাহ আপনাকে আমাকে রাখতে পারতো না? কথা বলেন ভাই, কথা বলেন। খালি ওয়াজ শুনবেন না, বোঝা লাগে। আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছেন, দেহ থেকে মাথা পর্যন্ত কোটি টাকার নিয়ামত দিয়েছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে বড় সুন্দর আকৃতি দিয়া আমি আল্লাহ তোরে নিজ কুদরতের হাত দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এত সুন্দর করে যে আল্লাহ তাআলা নিখুঁতভাবে সৃষ্টি করেছেন। কেন এত অভিযোগ? জীবন নিয়ে এত কেন হতাশা? কেন এত আফসোস? আপনার বালুহাটে একটা দোকান আছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন। কত মানুষ এখানে দোকান দেওয়ার জন্য দিন রাত ভাবে। কথা বলেন। আপনি সৌদি আরব প্রবাসী, মালয়েশিয়া প্রবাসী, আরে ভাই বিদেশে যাওয়ার জন্য অনেকে স্বপ্ন দেখে। আপনি নিজের অবস্থানে থেকে খুশি না? ওই জায়গায় যাওয়ার জন্য অনেকে দিন রাত পরিশ্রম করেও যাইতে পারে না। আল্লাহ আপনাকে নিয়েছেন, আলহামদুলিল্লাহ বল। আপনি মেম্বার, আলহামদুলিল্লাহ বল। চেয়ারম্যান, আলহামদুলিল্লাহ বল। কিন্তু আমাদের চাহিদার শেষ নাই, আমরা একটুতে খুশি না। কথা বলেন না কেন? আপনি ভ্যান চালান, রিক্সা চালান, মাঠে কাটে কাজ করেন, পরিশ্রম করেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যে সুস্থ রাখছে। কথা বলেন না কেন? আল্লাহ চাইলে আপনাকে আমাকে হিজড়া বানাইতে পারতো না? কথা কয় না, এই হাসি বাড়ি দিল। এই পৃথিবীতে আপনি যা কিছু পাইছেন সবটুকু আমার রবের দেয়া দান। আল্লাহর দয়া করুণা নিয়ে আমরা বেঁচে আছি। কথা বলে ঠিক না? আপনি কিসের অহংকার করেন? আপনার আমার অহংকার করার মতো সিটা ফোটা কিচ্ছু নাই। আল্লাহ বলেন, বান্দা খুলিকাল ইনসানা দাঈফা, বড় দুর্বল করে তোরে সৃষ্টি করেছি। কিসের অহংকার? কিসের টাকা? কিসের পয়সা? যতটুকু আল্লাহ দিয়েছেন ততটুকু পেয়ে আমরা মালিকের মনিবের দরবারে শুকরিয়া আদায় করবেন। যত বেশি শুকরিয়া আদায় করবেন তত আল্লাহ আপনার নিয়ামত বাড়ায় দিবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নবী মুসার কাছে এক লোক বলে, নবী এত সম্পদ হইছে, রাখার তো জায়গা নাই, আল্লাহরে বলবেন কি করলে কমে যাবে? নবী মুসা জিজ্ঞাসা করেছে, আল্লাহ তোমার একজন বান্দা অনেক নাকি মাঠে ঘাটে ছাগল উট দুম্বা অনেক কিছু হয়েছে, তো এটা সম্পদ কমানোর ব্যবস্থা কি? আল্লাহ বললেন, আমার বান্দারে জানায় দাও সেজন্য আমারে কম কম স্মরণ করে, আমার শুকরিয়া যেন কম আদায় করে। যে এসে নবী মুসা বলেছেন তোমার সম্পদ কমানোর উপায় একটাই, আল্লাহ বলেছেন কম কম শুকরিয়া আদায় করতে। ও বেচারা বলতেছে, হ্যাঁ, যে আল্লাহ আমারে এত কিছু দিয়েছে, কেন যে মালিককে ডাকবো না? আমি আরো বেশি করে শুকরিয়া আদায় করব। সে আরো বেশি করে প্রশংসা আদায় করেছে, আল্লাহ আগের চাইতে সব আরো দ্বিগুণ করেছে। সুবহানাল্লাহ। তো ভাই আল্লাহ যতটুকু দিয়েছেন, অনেকে জিজ্ঞাসা, ভাই কেমন আছেন? এ গরিবের থাকা না থাকা, আমরা গাইবান্দার মানুষ, এ কোনো মতে আসি, খাইয়া পরে বেসে আসি, আর কি আসি, এ আর কি কোনো মত, আলহামদুলিল্লাহ। মানে অনেক কষ্ট, নাটক ড্রামা করার পরে মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয়। কথা কন নাকি আপনারা? আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে কেমন আছেন, প্রথম জবাব আলহামদুলিল্লাহ। আল্লাহ যে হালতে রেখেছেন, যতটুকু অবস্থা নেই, যতটুকু ভালো, আলহামদুলিল্লাহ। আমি যে দাঁড়িয়ে আছি, দুপা ফেলতে পারি, আলহামদুলিল্লাহ।
প্যারালাইজ করে দিতে পারে না আল্লাহ? কথা কয় না গো, দেখেন না প্যারালাইজ হয়ে বেকা হয়ে যাচ্ছে। আল্লাহ চাইলে ওই ব্যবস্থা আপনার আমার হতে পারে ভাই, কালকে হতে পারে। কিসের অহংকার করেন, কিসের? একটু বিবেক দিয়ে ভাবেন, যদি একটু চিন্তা করেন পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ যেটুকু দিয়েছে, আপনাকে কে বলেছে আপনি অসুন্দর? আপনি আপনার জায়গায় সেরা। কথা বলেন। আপনি নিজেকে বলবেন না আমি একজন হিরো, আমাকে নায়ক সাকিব খানের মতো সুন্দর হওয়া লাগবে না, সালমান খান হওয়া লাগবে না। আল্লাহ আমাকে যতটুকু সুন্দর, আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হয় না। আল্লাহ যাকে যে সৌন্দর্য দিয়েছেন সে তার জায়গা থেকে সেরা। কথা বলে ঠিক কিনা? আপনি হিরো, কথা কয় না। এ বাবাজি হিরো, ওই বাবাজি হিরো, হাসে হাসে। এই জন্য একটু বুঝে শুনে দুনিয়ার জমিনে চলবেন। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোনো ডায়লগ নাই, ড্রামা নাই, ডাইরেক্ট একটাই জবাব, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রেখেছে, কৃতজ্ঞতা আদায় করে, প্রশংসা আদায় করে। ভাই আপনারা কেমন আছেন? কাল কি দেখা হতে পারে? আলহামদুলিল্লাহ। ওই জায়গাতে এক মুরব্বী পেশাবখানায় যা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। চাচাই তো খানা খাওয়ার দোয়া কয়, হুজুর কোন দোয়া জায়গায় কোন জায়গায় পড়া লাগে আমার মনে থাকে না। এরকম কিছু লোক আছে না নাই ভাই? একটু আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করবেন, বুঝে শুনে কাজ করবেন। একজন জহরের নামাজ পড়ে মুয়াজ্জিমের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। মুয়াজ্জিম করছে, ভাই আপনি যাবেন কই? করছে আমি যাব গোবিন্দগঞ্জ। কেন? কয় গরু কেনার জন্য। তো করছে ভাই বলেন ইনশাআল্লাহ গরু কেনার জন্য যাচ্ছে। কয় হুজুর আপনারা খালি এই গোবিন্দগঞ্জ আছে গরু, পকেটে আছে টাকাতে, মাঝখানে ইনশাআল্লাহ কে? তা হুজুর আর কি করবে, কিছু করা স্যার? তো গোবিন্দগঞ্জে হাটে যা গরু পছন্দ হয়েছে সব, এবার মানে গরুওয়ালাকে টাকা দেবে, পকেটে হাত দেয়, পকেট খেলে লম্বা হয়, লম্বা হইলে লক্ষণ ভালো না কারা। এইবার দেখে সময় মতো পকেট মারি এমন কায়দায় বিলেট মারছে ও টেরই হয়নি, সব টাকা মেরে নিয়েছে। কথা কোন ঠিক কিনা? ছিনতাইকারী টাকা চুরি করে নিয়েছে। এবার শোনেন, চোর তো চুরি করছেই, পকেট মারতো পকেট মারিয়ে দিছে। এবার মসজিদের সামনে দিয়ে আসরের নামাজের সময় যায়, হুজুর জিজ্ঞাসা করছে ভাই গরু? কয় ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাআল্লাহ গরু কেনা হয়নি, ইনশাআল্লাহ বাড়ির দিকে যাচ্ছি, হুজুর ভালো থাকেন, দেখা হবে ইনশাআল্লাহ। তার মানে ইনশাআল্লাহ বললই চালান পাতি হারানের পরে। কথা কোন ঠিক কিনা? তো আমরাও যখন সুস্থ থাকি, ভালো থাকি, তখন কোনো সমস্যা নাই, মানে এমন ভাব নিয়ে চলি দে দুনিয়া একদিকে মানে বিরাট বড় কিছু হয়ে গেছে। আর যখন একটু অসুস্থ হয় কথার আল্লাহ আল্লাহ একটা বার দয়া কর আল্লাহ, আমার কেলে হলো কে কুতিস কে এখন, মানে তখন উঠতে বসতে কুদতে কুদতে আল্লাহরে ডাক দেয়। আর আল্লাহ যখন ওর একটু সুস্থ করে দেয়, এমন ভাব নিয়ে চলে জীবনে মনে হয় কোন রোগ ওর স্পর্শই করেনি। কত বড় নেমক হারাম। কথা বলেন ঠিক এরা ভালো হয়ে যা। তাহলে সব সময় প্রশংসা হবে কার? ও গাইবান্দার বাবাজিরা, বছরের শেষ দিন আপনারা সবাই কেমন কাটাইলেন? আগামী কাল থেকে 2025 সালের প্রথম দিন কোথাও দেখা হতে পারে কি? ইনশাআল্লাহ। আজকে দেখা না হলে 23 তারিখে দেখা হবে কালীতলায় ইনশাআল্লাহ। এই যে এইভাবে আমরা পরিবর্তন হয়ে যাব। কোন মানুষ জিজ্ঞাসা করলে কোনো কথা না, মুসলমানের মুখ দিয়ে সর্বপ্রথম কথা বের হবে আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আপনারা জাগি রাখেন, বাচ্চাদেরকে লজিং খাওয়ান, খাওয়ান না? আর রাখছেন না আপনারা? এরকম আমি যার বাড়িতে ছিলাম আমাদের এলাকায় ছোটবেলায় মাদ্রাসায় পড়তে, তো ওনাকে মাঝে মাঝে আমার সাথে এখনো কথা হয়, বাপজান বাপজান কয়ে ডাক দিই। তো সেদিন বললাম বাপজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো কোনো সমস্যা? কয় সমস্যা থাকলে তোমারে বলবো কেন, সমস্যা দেবেন যিনি সমাধানও করে দেবেন তিনি, তোমারে বললে কি আমার উপকার হবে, সমাধান হবে না। আর আমরা ছোটখাটো বিষয় নিয়ে একের 14 গোষ্ঠী বলে বেড়াই। জীবনের কোনো কোনো বিষয়ে সমস্যায় পড়লে মালিককে বলেন, সব সমস্যার সমাধান করে দেওয়ার ক্ষমতা কার? জোরে বলেন কার?
আল্লাহ হেদায়েত দান করুক। তাহলে জবান দিয়ে প্রশংসা হবে কার? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো লোকমানে হাকিমের কথা, যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে উপদেশ দিয়ে বলতেছেন কি সুন্দর করে, ইয়া বোনাইয়া, হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, শুধু মাঠে ময়দানে ওয়াজ নসিহত করলে হবে না, মানুষকে নীতি কথা শোনাইলে হবে না, ঘর স্ত্রী সন্তানদেরকেও নীতি কথা শোনানোর দরকার আছে না নাই? খালি তাবলিগ বাহিরে করলে হবে না, নিজের ঘরেও তাবলিগ করা লাগবে। কথা বলেন। নবীজি ঘরে দাওয়াত দিছে, ঘরে বিবিরে, কথা বুঝতে পারতেছেন তো? ঘর আগে ঠিক করা লাগবে, কথা কি বুঝতে পারতেছেন তো? লোকমানে হাকিম তার সন্তানদেরকে ডেকে সুন্দর করে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না, আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করবা না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ইন্না শিরিকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, শিরিক হলো সবচাইতে বড় অপরাধ। তাহলে সন্তানকে কি আদর করে ডাকতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান। সন্তানকে ভাবে আদর করে ডাকা লাগবে, আল্লাহর কোরআন আপনাকে শিখাচ্ছে। সুবহানাল্লাহ। ছেলেকে ডাক দেবেন, আব্বা জান আমার কলিজার টুকরা কই, আমার বাবা ইউসুফ কোথায়, বাবা ইব্রাহিম কোথায়? সন্তানের তো সুন্দর নাম রাখেন না, নাম রাখছেন বল্টু, নাট, স্ক্রু, বুলেট, টায়ার, কথা এমন নাম, জনি, রনি, সনি, হাসি খুশি মায়া, কথা কয় না? পিঙ্কি চুমকি চেলি বেলি টিলি, কি নামের স্টাইল! আজ পর্যন্ত কোন মাহফিলে আপনারা বল্টু বক্তার ওয়াজ শুনছেন? যে আপনাদের মাঝে এই মুহূর্তে ওয়াজ ফরমাবেন হযরত মাওলানা বল্টু সাহেব, শুনছেন? তাহলে এই বল্টুটা জীবনে কোনোদিন কোনো নাট টাইট দিবার পারেন? অর্থাৎ সন্তানদের নাম এগুলো রাখা যাবে না, ইসলামিক নাম রাখবেন। আমাদের কাছে অনেকে প্রশ্ন করে, হুজুর কি নাম রাখবো? আমরা যখন বলি আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান, তখন বলে দাদার নাম ছিল আব্দুল্লাহ, চাচার নাম আব্দুর রহমান। নামের মধ্যে কেন জানি চাচা দাদা দাদা ভাব, এগুলো বয়স্ক মানুষ চলবে না, এগুলো ওল্ড মডেল। আপডেট কিছু বলেন হুজুর, আপডেট। তখন আমরা আর আপডেট খুঁজে পাই না, কি বলবো? তখন বলে আমি নাম রাখছি মোটু, পাতলু। কি নামের স্টাইল! বনি, বনি নামের নাম কি? ছেলের নাম রাখছে কি? বনি। কয় না গো? সন্তানদের নাম এগুলো রাখলে হবে? সন্তান আপনার কাছে কয়টা হক পাবে বলেন তো? বলতে পারবেন? কয়জন বাবা আছেন বলেন তো? 6টা, কেউ কেউ 5টা, 3টা, এইভাবে চলতে থাক সারা রাত। সঠিকটা আস্তে আস্তে হয়তো বা ফজরের আগে আসতে পারে। আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে 1 নাম্বার হক, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ওই অবস্থায় খালি কোনো মতে একটু পরিষ্কার করে, রক্ত টক্ত একটু লাগে আছে, ওই অবস্থায় একটা সেলফি তুলে প্রথমে ছবি ফেসবুকে পোস্ট করা লাগবে, আমি বাবা হইলাম। এটা প্রথম, কমপক্ষে একটা কবুল হজের সব পাওয়া যাবে, পাওয়া যাবে না? বাচ্চা দুনিয়াতে আসতে দেরি, সেলফি তুলতে দেরি নাই। ছেলের চাচা থাকলে ও পোস্ট করে চাচ্চু হইলাম, মামা থাকলে কই মামা হইলাম, খালা থাকলে বলে অনেক কষ্টের পরে খালা হইলাম। এই শালি তোর বিয়ে হয়নি, কষ্ট বুঝলো কি? কথা কর না কে? যেই মহিলা বাচ্চা জন্ম দিয়েছে ও ওই হাসপাতালের বেডে শুয়ে থাকে, কোনো মতে কোলে নিয়ে ওই অবস্থা একটা সেলফি তুলে বলে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। কি ভাই, কি খারাপ কথা! কি কি অ্যাম্বুলেন্স
রাগ করতেছেন আপনারা নাকি? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ওই ছেলে যদি কথা বলতে পারতো আর ওর হাত যদি চলতো, প্রত্যেকটা সেলফি বাসকে একটা করে সর মারতো যে আমি দুনিয়াতে আসছি তোর সেলফি তোলার জন্য। সেলফি তোলার ঠেলায় আজান যে দিতে হবে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে মুসলমানের মনে থাকে না। কথা বলেন ঠিক কিনা? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ছেলে হোক আর মেয়ে হোক 1 নাম্বার আজান দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? সেলফি তুলে মিষ্টি টিষ্টি বিতরণ করে মাংস খিলে দিলে ওর মনেই নেই। 3 দিন পার হয়ে গেছে, ইস আজান দেইনি হুজুর। কথা কন নাকি আপনারা? এরপরে 2 নাম্বার কি করা জানেন? তাহনিক করা। তাহনিক করা মানে একজন আলেমের কাছে নিয়ে যাবেন, এলাকার প্রবীণ মুরব্বী, তার কাছে নিয়ে যাবেন, ভালো মানুষ, সে একটু খেজুর চিবাইয়া বা মিষ্টি জাতীয় কিছু চিবাইয়া আপনার সন্তানের তালুর ভিতরে জিহ্বার উপরে একটু লাগায় দেন। এর নাম হলো তাহনিক করা। করি আমরা? কথা কন গো। এরপরে 3 নাম্বার, সন্তানের সুন্দর একটা নাম রাখা লাগবে। আল্লাহর 2টা নাম প্রিয় রাখবেন। ইংল্যান্ডে এবং আমেরিকায় সবচাইতে বর্তমানে পুরুষদের জনপ্রিয় নাম হলো মুহাম্মদ। সন্তান ছেলে হইলে নাম রাখে কি? মুহাম্মদ। আমি একটা গল্প পড়েছিলাম, একটা গল্প, এটা আপনারা আমল করতে পারেন। যাদের আল্লাহ খালি মেয়ে দেয় ছেলে হয় না, নিয়ত করবেন আল্লাহ এইবার যদি একটা ছেলে দেন নাম রাখবো মুহাম্মদ। বলা যায় না, সত্যি ছেলে আসতে পারে। কথা কন ঠিক কিনা? নিয়ত করবেন। আল্লাহর কাছে চাইতে সমস্যা আছে? চাইবেন যে আল্লাহ ছেলে দিলে নাম রাখবো কি? মুহাম্মদ। রাগ করছেন আপনারা? এই জন্য সন্তানদের সুন্দর নাম রাখবেন, ইসলামিক নাম রাখবেন। এক গ্রাম্য চাচা ঢাকায় গেছে বেড়াবার, বালুহাট থেকে অনেক কিছু নিয়ে গেছে, শাক সবজি। খাওয়া দাওয়া শেষে বলতেছে, ভাতিজা তোমার নাকি ছেলে মেয়ে আছে, ওদেরকে ডাক দাও। ডাক দিছে, ব্রাশ ফায়ার। এবার দৌড়ে মুরব্বী চাচা কয়, বাবা আমার এই বয়সে ব্রাশ ফায়ার করে মারিস না, আমি বালুহাটে নদী ডুবে মরমো, তা ব্রাশ ফায়ার মরমো না। চাচা দৌড়ে পিছন থেকে ডাক দেয়, চাচা থামেন। কয় বাবা এই বয়সে ব্রাশ ফায়ার করে মারিস না। কয় চাচা থামেন, আপনি না আমার ছেলে মেয়েকে দেখতে চাইলেন? বলে হ্যাঁ দেখতে তো চাইছিলাম। কয় ছেলের নাম রাখছি ব্রাশ আর মেয়ের নাম রাখছি ফায়ার। বুঝতে পারছেন? এগুলো নাকি নাম। কাঞ্চি, বাঞ্চি, এক একজনের নাম কি রে ভাই। সেদিন একজনের নাম রাখছে ডাবি। ডাবি এ কি? নামের কোনো অর্থ খোঁজে না। রাগ করতেছেন আপনারা? আমার ভাইয়েরা, বিরক্ত হওয়ার জন্য এই কথাগুলো আমি বলতেছি না। এলোমেলো করার কোনো সুযোগ নাই। 12টা হক নে বলতে গেলে ওইদিকে 2-3 ঘন্টা চলে যাবে। এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। এরকম মাঝে মাঝে একটু করেন, তাহলে শ্রোতা কমে গেলে তাড়াতাড়ি দোয়া হবে। এরকম মাঝে মাঝে 5 মিনিট খালি বন্ধ রাখবেন, ইনশাল্লাহ মুনাজাতের ব্যবস্থা হয়ে যাবে। ভাই আমার ওয়াজ কি বুঝতেছেন না? দোয়া করব বলেন। সন্তানদের সুন্দর নাম রাখবেন তো ইনশাল্লাহ? এদিক খেয়াল করেন, লোকমানে হাকিম ছেলেদেরকে নিয়ে ওয়াজ শোনাইতেছে, ইয়া বুনাইয়া, হে আমার বর্ষ, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করো। ছেলে ডেকে বলে, আব্বা আমার দেওয়াজ নসিহত হবে না, ইমামতি হবে না, ব্যবসা বাণিজ্য হবে না। বলেন তো ডাক্তারের বেটা সবাইকে ডাক্তার হয়? আলেমের বেটা সবাইকে আলেম হয়? মোনাজাত করব না? এরকম করলে হবে না তো, জেনারেটর দিয়ে রাখ। এ কারেন্ট কি আওয়ামী লীগ হয়ে গেল নাকি? যায় আর আসে, যায় আর আসে।
কে শত্রুতা করতেছে নাকি? হ্যাঁ, কেউ ভেজাল করতেছে নাকি? এখনো ভেজালে লোক আছে, এগুলো কি হচ্ছে? আচ্ছা, অনেকে চলে যাচ্ছেন, রাগ করতেছেন, শোনেন, আমি আসলে ওয়াজেরও একটা গতি থাকে, এরকম করলে আসলে কতক্ষণ চালানো যাবে আল্লাহ ভালো জানে। তবে অনেকে চলে যাচ্ছেন, ভাই এটা আসলে 12:30টার পরে গেলে আমি খুশি হইতাম, এখন যদি চলে যান একটু কষ্ট লাগে। তারপরে আপনাদের ইচ্ছা, এলাকায় চোর ডাকাত আছে নাকি বেশি, ভয়ে বাড়িতে যাচ্ছেন, বিবি 12টার পরে দরজা খোলে কি না, কার কি অবস্থা আমরা তো বুঝি না, কে কোন আশায় যাচ্ছে। যদি পারেন, আমার গাড়ির ড্রাইভারের কাছে আমার লেখা একটা বই আছে, অনেকে ভাইরা চলে যাচ্ছেন, যদি পারেন বইটা সংগ্রহ করবেন। বইটার নাম হলো শেষ বিদায়। একজন মানুষ মারা যাওয়ার পরে নবীজির তরিকে কিভাবে বিদায় করতে হবে, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করায় দিতে পারবে কিনা, মৃত স্বামী স্ত্রী একে অপরকে চুমো খাইতে পারবে কিনা, এছাড়া অনেক গুরুত্বপূর্ণ বই, আত্মহত্যা করে কেউ মারা গেলে তার জানাজায় যাবেন কিনা, নদী ভাঙন এলাকায় মানুষ মারা গেলে তার জানাজা দাফন কাফন কিভাবে হবে, চতুর্দিকে পানি আর পানি, কিভাবে দাফন কাফন, কথা বোঝেন নাই? জান্নাত জাহান্নাম সম্পর্কে, কবরের সলজব সম্পর্কে, খুবই গুরুত্বপূর্ণ ঈমান আমল সম্পর্কে বিশেষ কিছু দোয়া সহ ৭৬ পৃষ্ঠার ওই বই, 2টা গজল এবং আমার মাদ্রাসার ঠিকানা, আমার মোবাইল নাম্বার সব ওই বইটার ভিতরে আছে। বইটার নামই হলো শেষ বিদায়। 50 টাকা হাতিয়া দিয়ে ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাবেন, আর মোনাজাতের পরে মঞ্চেও পেতে পারেন। এখন যারা যাচ্ছেন এটা তাদের জন্য, যারা আছেন আমার সাথে থাকেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি না। যুবক, তোমার তো এগুলো পড়তে মজা লাগবে না, তোমরা পড়ো উপন্যাস, প্রেম কেন কাদায়, যৌবনের মৌবনে অভিশাপ্ত রাত, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস কিনলে যুবকদের চরিত্র ধ্বংস হয়ে যাবে, কথা বলে ডেকেরা। শোনো যুবক, খবরদার, পরিবর্তন হয়ে যাও। রসুলের জিন্দিগির শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে আমাকে জানতে হবে। প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না না? পড়বা, পড়াশোনা করবা। এবার চলো, তোমাদের জন্য আমার স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে। তোমরাও যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটা আমি বুঝি, একটু অপেক্ষা করো, শেষের দিকে তোমাদেরকে নিয়ে হালকা আলোচনা হবে ইনশাআল্লাহ। মা বোন যারা আছেন নিরাশ হবেন না, মা আপনাদের উদ্দেশ্যে আমরা কিছু বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, ডাক্তারের বেটা সবাই ডাক্তার হয় না, আলেমের বেটা সবাই আলেম হয় না, হাজিরি বেটা সবাই হাজি হয় না, হাজিরি বেটাও পাজি হয়, আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, আবার ডাক্তারের ঘরেও, কথা কয় না কে, ডাকাতের জন্ম হয়, ডাকাতের ঘরেও ডাক্তারের জন্ম হতে পারে, পাজির বেটাও হাজি হতে পারে, জালেমের বেটাও আলেম হতে পারে, কথা বলেন ঠিক কেনা? লোকমানে হাকিমের ছেলে ডেকে বলে, আব্বা আমারে দিয়ে ওয়াজ নসিহত হবে না, ইমামতি হবে না, আমারে কিছু টাকা দেন, আমি ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলেরে তোমারে দেবার মতো টাকা আমার কাছে নাই। ডেকে বলে, আব্বা দেওয়াই লাগবে, আমি বিজনেস করব। কোনো মতেই ছেলে যখন না সরবান্দা বারবার যাই, লোকমানে হাকিম ডেকে বলে, শোনো, আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাবো, সে একটা দ্বীপে বসবাস করে, ওই দ্বীপ পর্যন্ত আজকে বহু লোককে পাঠাইছিলাম, কোনো লোক ফেরত আসে নাই। আজকে তোমাকে যদি পাঠাই, তুমিও যদি না ফেরো, বাবা হয়ে সন্তানকে এত বড় বিপদে ফেলতে পারবো না। ছেলে ডেকে বলে, আব্বা আপনি শুধু আমার লোকেশনটা বলে দেন, ঠিকানাটা বলে দেন, যত কষ্টই হয় আমি যাব। বারবার যখন ছেলে যাইতে চায়, লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে আমার বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা, চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ে বাড়ি থেকে রওনা করলেন লোকমানে হাকিমের ছেলে। পুরো সফরের ঘটনা বাবা বাড়িতেই শোনায়া দিলেন, অনেক বিষয় আগে ইঙ্গিত দিয়ে দিলেন। এইবার লোকমানে হাকিমের সন্তান মরুভূমির বিশাল রাস্তা পাড়ি দিতে গিয়ে শরীরটা বড় ক্লান্ত হয়ে গেল। বাবা আগেই বলেছে, সামনে যা দেখবে একটা জঙ্গল, জঙ্গলের ভিতর ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে পানি পান করবা, প্রয়োজন মোতাবেক পানি নিবা। সামনের দিকে যায়, পিছন দিকে তাকায় দেখবা জঙ্গলটা দেখা যায় না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। লোকমানে হাকিমের সন্তান পথ চলতে লাগলেন। বিশাল একটা বটবৃক্ষ, বটবৃক্ষের গোড়া একটা মুরব্বী বৈশা আছে। বাবা বলেছে, ওই গাছের ছায়াশ্রয় নিলেই বিপদ হবে।
এইবার মুরব্বী ডেকে বলে, কি ব্যাপার বাবা, তুমি এখানে আসো? বলে, না বাবা বলেছে আশ্রয় নিলে বিপদ হবে, বলে কোনো সমস্যা নাই, তুমি আমার কাছে আসো। তোমার বাবা কি বলে নাই চলতি পথে একটা মুরব্বীর সাথে দেখা হবে, মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা? বলে, হ্যাঁ বলেছে। ভয় পাওয়ার কারণে আসো। লোকমানে হাকিমের সন্তান গাছের ছায়াশ্রয় নিলেন। ক্লান্ত শরীর, মুহূর্তের মধ্যে ঘুম চলে আসছে বাজান। গাছের গোড়া থেকে বিষাক্ত একটা সাপ বের হয়ে লোকমানে হাকিমের সন্তানকে সবল মারলেন। মুরব্বী তাকায় দেখে সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল। এইবার সাপটাকে খপ করে ধরলেন, লোকমানে হাকিমের সন্তানটাকে বিষ মুক্ত করলেন। তারলে একটা অস্ত্র দিয়া সাপটাকে কেটে দুই টুকরো করলেন, পিছনের অংশ ফেলা দিয়া সামনের অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রাইখা দিলেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ডেকে বলে, বাবা সত্যি তোমার বড় বিপদ হয়েছিল, বিষাক্ত একটা সাপ তোমারে সবল মেরেছে। লোকমানে হাকিমের সন্তান বাবা বলেছে বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। লোকমানে হাকিমের সন্তান 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন। আর ডেকে বলে, ওই জনবসতি এলাকায় গিয়ে বাবার পরিচয় দিলে ওরা দ্বীপের রাস্তা দেখিয়ে দিবে। মুরব্বী ডেকে বলে, বাবা আমিও তোমার সাথে যেতে চাই, তোমার কি কোনো আপত্তি আছে? বলে, না কোনো আপত্তি নাই। এইবার সঙ্গে নিয়ে রওনা করলেন। ওই জনবসতি এলাকায় যখন পরিচয় দিয়েছেন আমি লোকমানে হাকিমের সন্তান, সবাই আদর করতে লাগলেন, মোহাব্বত ভালোবাসা দেখাইতে লাগলেন। বলেন তো বাজান, বাংলাদেশের সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় বক্তার ছেলে আপনাদের এলাকায় যদি এসে বলে আমি বাংলাদেশের অমুক বড় বক্তার ছেলে, আপনারা কি একটু ভালোবাসা দেখাবেন না? আদর মোহাব্বত করবেন না? অবশ্যই করবেন। কথা বল ঠিক না? আল্লামা সাইদি হুজুরের সন্তান যদি আপনাদের এলাকায় আসে ভালোবাসা দেবেন না? ডক্টর মিজানুর রহমান আজহারীর ছেলে যদি আসে ভালোবাসা দেবেন না? আল্লামা মামুনুল হক তার সন্তান যদি আপনাদের এলাকায় আসে ভালোবাসা দেবেন কিনা? জোরে বলেন, দেবেন কিনা? রাগ করতেছেন কি আপনারা আমার কথায়? আমার ভাইয়েরা, বাবার কারণে সন্তানকে আপনারা মহাব্বত করবেন। লোকমানে হাকিম একজন জ্ঞানী মানুষ, তার জ্ঞানের কথা, তার লোকমানে হাকিমের প্রশংসার কথা পুরো পৃথিবী জুড়ে ছিল। এই জন্য সবাই চিনতে পেরেছে, সবাই আদর ভালোবাসা দেখাইতে লাগলো। কেউ খাইতে দেয়, কেউ ঘুমানোর জন্য জায়গা দেয়, সুন্দর পরিবেশ আরামায়েশে দিন কাটতে লাগলো। এইবার ডেকে বলে, সবাই মিলে শোনো, বাবা তুমি কি বিয়ে করছো? বলে, না করি নাই। বলে, এলাকা একটা পাত্রী আছে বিশ্ব সুন্দরী, বিয়ে করো আর না করো মেয়েটার চেহারা তুমি একবার দেখো। সবাই যখন অনুরোধ করলেন, বাবা আগেই বলেছে খবরদার ওই মেয়েকে বিবাহ করলে বিপদ হতে পারে। এইবার সকলের অনুরোধে পাত্রী দেখার যখন ব্যবস্থা হয়ে গেল, লোকমানে হাকিমের সন্তান যখন মেয়েটার চেহারার দিকে তাকাইছে, এত সুন্দর মেয়েটার চেহারা, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। হরিণীর মতো চোখ দুটি কালো, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, কমলার মতো 2টা গাল, কোন জায়গায় আল্লাহ তাআলা অপূর্ণতা রাখে নাই। এত সুন্দর করে আল্লাহ তাআলা সেই মেয়েটাকে সৃষ্টি করেছেন। লোকমানে হাকিমের সন্তান এক নজর দেখার পরে বলতেছে, বউ যদি হয় এরকম মেয়ে বিয়ে করা দরকার। খবরদার, এলে বিয়ের বাড়ির গীত গান বন্ধ করো। দুনিয়াতে বক্স দিয়ে ডিজে পার্টি করে মাটি কাঁপাচ্ছ না, এই গান বাজনা করে দুনিয়ার মাটি কাঁপাচ্ছ, একদিন কবরে গেলে এই কবর তোরে কাঁপাবে। সেই দিন বুঝবি জ্বালা কত প্রকার। আজকে দুনিয়া বক্স বাজায়া গান বাজায়া দুনিয়ার মাটি কাঁপাচ্ছ, এই মাটি একদিন তার কোলে নিয়ে তোরে কাঁপাবে। সাবধান। কিসের গীত? এই কিসের গীত রে? এই পাইলি কই? মসজিদের ইমাম সাহেব ওয়াজ করে দিবেন, মসজিদ কমিটির লোক সচেতন থাকবেন যে এই বিয়েতে, এটা মুসলমানের সমাজ, এই সমাজে বিয়েতে কোনো গান হবে না। আলহামদুলিল্লাহ। কথা কি বুঝতে পারতেছেন? কিসের বিয়ের গান রে? গীত গীত টিত কয়ে দিয়ে আবার ছেলে কি সুন্দর সাবান টাবান দিয়ে ঘুষে দিচ্ছে, ওই প্রতিবন্ধী বসে আছে অবলা সরলা নারীর মতো। মেয়ে মানুষ তোমার শরীরে টাচ করে গোসল করে দিচ্ছে, তোর কিচ্ছু হয় না। কথা কয় না পুরো বলে বিয়ে করবে, কথা কন না। আর যে শীত পড়ছে ওই মহিলারা গোসল কি ফ্রি করে দেয়? গোসলেরও দাম আছে, গোসল টোসল করে দেয়। এখন লুঙ্গি দেয় না,
যে শীত পড়ছে ভাই, টাকার কারণে যদি 2-3 ঘন্টা লঙ্গি আটকে থাকে, আমার মনে হয় এই ছেলের বিয়ে করে বাসর ঘরে ঢোকা লাগবে না, হাসপাতালে ভর্তি হলে। কথা কন ঠিক কিনা? এই জন্য যুবক সাবধান, কোনো গান বাজনা হবে না। কথা কন ঠিক কিনা? তাহলে বাসর ঘরে বউকে পরিষ্কার বলে দিবে, আমি এই চাই, তুমি এইভাবে চলবা, এতে আমি খুশি, তোমার সাথে 2 দিন ঝগড়া হবে না, কোনো দ্বন্দ্ব হবে না, আমি যা বলেছি এটা অর্ডার। বিদায় আমার বউ যদি দাবি করিস তো আমার অর্ডার তোকে ফলো করতে হবে। আমি তোর প্রধানমন্ত্রী, আমি তোর সরকার, আমি যা রায় দিয়েছি এটা তোকে পালন করতে হবে। ব্যাস। বউ বলি, বাপরে প্রথম দিনে যে হুমকি দিছে, ইয়ার সাথে পারা যাবে না। কথা কন ঠিক কিনা? তুমি যে পুরুষ সেটা প্রথম রাতে বুঝে দেওয়া লাগবে। কথা কয়, ওই দিন যদি ব্যর্থ হয় তো তোর জীবনই শেষ। কথা কন। আর বউকে শাসন করতে পারে না কারা? যারা যৌতুক নিয়ে বিয়ে করে। বইয়ের দিকে চোখ তুলে তাকালে বউকে, কার দিক তাকাছিস, আগে 3 লাখ জমা দে। যৌতুক নিয়ে বিয়ে করেছে যারা, বইয়ের কাছে এতিম পুরুষ তারা। যারা যৌতুক দাবি করে নেয় এরা হলো ছোট লোক। কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। কথা কয় না? কাঁচা পায়খানা খান, শরম লাগে না? একজন বউরে সেই পিটাইতেছে, এই কেন পিটাইস? এই বেহান আর বাবা 1.5 লাখ টাকা দেওয়ার কথা, আমি এখনো 1 লাখ টাকা পাই, মানে শ্বশুর বাড়ি থেকে হালকাতা টাকা পায়। আছে না? না যুবক পায়ে হাত দি, সোনা ভাই ভালো হয়ে যাও। রাগ করতেছেন মনে হয়? হে যুবক, আজকে শ্বশুরের দেওয়া ডিসকভার পালসার পায়া তোমার মাথা গরম হয়ে যায়, শাশুড়ির দরজায় ব্রেক করে ডাক দেয় আম্মা। শাশুড়ি বলে, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছি, বিশ্বনাথপুর মাদ্রাসায়, মন্নাপাড়ার মাদ্রাসায়, ওই জন্যে ছেলেটা গুন্না শিখছে। শ্বশুর ডাক দেয় আব্বা 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 আব্বা। ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল তো বিশ্বনাথপুর কলকলার সব হরফ মুখস্থ। একটা ডিসকভার পালসার পায়া ডাক চেঞ্জ, আব্বা আম্মা কয়ে ডাক দেয়, আর মা বাবাকে ডাক দেয় বুড়া বুড়ি। তো কপার লাত্তি আর গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটা করবে বুড়ি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। হে যুবক, যারা রাগান্বিত হয়ে মা বাবাকে ঘর বাড়ি থেকে আলাদা করে দিয়েছো, মা বাবাকে তাড়িয়ে বৃদ্ধাশ্রমে পাঠায়া দিয়েছো, তুমি মা বাবাকে তাড়িয়ে দাও নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতকে তাড়িয়ে দিয়েছো। তোমার সন্তানও তাই করবে, রেডি থাকো। মা বাবা তাদের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা, বুলেট মিস করতে পারে কিন্তু মা বাবার দোয়া কখনো মিস হয় না। জীবনে যদি সফল হতে চাও, নিজের কপাল যদি খুলতে চাও, মায়ের কদম মোবারক ধরে থাকো। মার পা ধর, মার পা ধর। কথা কয় না? মায়ের দোয়া নাই, বাবার দোয়া না, তকদির খুলে যাবে, কিসমত খুলে যাবে। ভ্যানওয়ালা থেকে আল্লাহ কোটিপতি বানায় দেবে, রিক্সাওয়ালা থেকে আল্লাহ কোটিপতি বানায় দেবে। কথা কোন ঠিক কিনা? পিতা মাতার বদদোয়া নিবা, অভিশাপ নিবা, তুমি কোটি টাকার মালিক হলেও রাস্তার ভিক্ষুক বানায় দিতে পারে আল্লাহ। কথা বলে ঠিক কিনা? মা বাবার দোয়া নিতে হবে, বর দোয়া না। খবরদার তাদের মনে কষ্ট দিও না। একটা মা কত কষ্ট করে, কত কষ্ট করে। কথা কন ঠিক কিনা? রক্তে ভাসিয়া যাত নাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসাই পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বসে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। জোরে বলেন মারহাবা। মা বাবার মনে কখনো কষ্ট দেব না, মনে থাকবে ভাই। আমল করবেন কারা কারা? হাত তোলেন তো, আর একবার দেখি। হাত নামান, আল্লাহ কবুল করুন আমার ভাইয়েরা। এরপরে লোকমান হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ
ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ডেকে বলে, হে আমার বৎস, তুমি যদি সরিষার দানার পরিমাণ কোনো কিছু করে থাকো, সেটা যদি শিলা গর্ভে হয়, পাহাড়ে হয়, ভালো করে বুঝবেন, কিংবা আকাশে হয়, মাটির নিচে হয়, যেখানে যা করো না কেন, তুমি যদি সরিষার দানার পরিমাণ কোনো কিছু করে থাকো গোপনে প্রকাশ্যে, সেইটাও আল্লাহ তাআলা তোমার আমল নামে হাজিরি করবে। সন্তানদেরকে তাহলে বলা লাগবে, বাবা তুমি যদি সরিষার দানার পরিমাণ অনেক আমল করো, ওইটাও আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখবে। তুমি যদি সরিষার দানার পরিমাণে মন্দ কিছু করে থাকো, বদ আমল করে থাকো, এইটাও আল্লাহ তাআলা তোমার আমল নামায় হাজির করবে। আল্লাহ হলো সূক্ষ্মদর্শী, সব বিষয়ের খবর আছে কার কাছে? জোরে বলেন, কার কাছে? মাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। হে যুবক, একটা মা যে কত কষ্ট করে সেই কথা আল্লাহ তাআলা বলতেছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাই। আল্লাহ বলে, তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভ ধারণ করে, 2-2.5 বছর তোমাকে দুধ পান করে। একটা মা সন্তানকে যখন পেটে ধারণ করে 3-4 মাস মা খাইতে পারে না, মার খাবারের রুচি তোমার কারণে নষ্ট হয়ে যায়, মার খালি বমি বমি হয়। সন্তান যখন আস্তে আস্তে পেটের ভিতরে বড় হতে লাগে, 6-7 মাস যখন হয়ে যায়, হে যুবক, মায়ের পেটের সন্তানটা যখন বড় হতে লাগে, তুমি আমি মায়ের গর্ভে যেই জায়গাটাতে ছিলাম, এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। সন্তানের পা দুটো যখন বড় হয়ে যায়, আল্লাহ তাআলা ওই 2টা পা আমার কলিজার সাথে লাগায়া দেয়। যেই সন্তান পৃথিবীর জমিনে মায়ের গর্ভে থাকা অবস্থায় সবচাইতে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের কলিজায় লাথি মারে। 8-9 মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, এপাশ হইতে পারে না, ওপাশ হইতে পারে না, কত মা দেয়ালে পিঠটা লাগায় সারা রাত কাটায় দেয়। যে মা সন্তান পেটের ভিতর নিয়ে ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ বলে যে সব হয়, মায়ের আমল নামে আল্লাহ সেই সব লিখে দেয়। আমার ভাইয়েরা, সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়ায় কান্না করে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, দুঃখিনী মা ঘুম থেকে জাগ, দুঃখিনী মায়ের কান্না দেখে বাবা যখন ঘুম থেকে জাগ্রত হয়ে ওঠে, ডেকে বলে, কি ব্যাপার বিবি, এত রাতের বেলায় কেন তুমি আমার পা জড়ায় কান্না করো? ডেকে বলে, স্বামী আমার বড় ভয় লাগে, কত মানুষ সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই আমারে তুমি মাফ করে দিও গো স্বামী। এই নাও সংসারের চাবি বোঝায়া দিলাম, বেঁচে থাকলে আবারও দেখা হবে, দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দেবেন। দুঃখিনী মা কাঁদতে কাঁদতে দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে মায়ের কত কষ্ট গো। হে যুবক, একটা মা কত কষ্ট করে তুমি তো জানো না রে যুবক। দুঃখিনী মা সন্তানটাকে জন্ম দিতে গিয়ে ছোট্ট বালতির মতো 1 বালতি রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। প্রসবের কি যে যাতনা, কি যে ব্যথা, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করে। আমার নবী ডেকে বলে, সাহাবী কাঁধে কে? বলে, হুজুর আমার মা। বিশ্বনবী বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো, আমি তো জন্মের আগে বাবারে হারিয়েছি, শিশুকালে মারে হারিয়েছি,
পিতা মাতার খেদমত করার কিসমত আমার ভাগ্যে জোটে না। সাহাবী ডেকে বলেন, হুজুর আমি যে আমার মাকে নিয়ে খানায় কাবা তওয়াফ করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্বনবী ডেকে বলেন, সাহাবী আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। বিশ্বনবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। যুবকরে পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার হয়ে যায়। একজন শিক্ষিত লোকের একটা গল্প পড়েছিলাম রে যুবক, 2013 সাল পত্রিকা একটা কলম পড়েছিলাম বিশ্ব মা দিবস উপলক্ষে। ছেলেটার নাম ছিল আব্দুল মালেক। ছোটবেলায় চোখে দেখতে পাইতো না, চোখ দিয়ে পুষ পড়তো, পানি পড়তো। দুঃখিনী মা ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার চোখটা পরীক্ষা নিরীক্ষা করে বলে, আপা এই ছেলে বড় হলে চোখে দেখতে পারবে না, অন্ধ হয়ে যাবে, এই ছেলের অতি দ্রুত অপারেশনের ব্যবস্থা করতে হবে। ডেকে বলে, ভাই কত টাকা লাগবে? এমন এমন একটা অঙ্কের কথা বললেন। মা ডেকে বলে, ভাই এত টাকা পাবো কোথায়? ছেলের তো আর বাবা বেঁচে নাই, বড় হলে ছেলেটাও অন্ধ হলো আর আমি তো স্বামীরেও হারাইলাম, তাহলে এই দুনিয়াতে কি বা পাইলাম? এইবার ডেকে বলে, ডাক্তার ভাই আমি যদি আমার সন্তানকে দুইটা চোখ দিয়ে দিই আমার ছেলেটা দেখতে পাবে কিনা? বলে, আপা এও সম্ভব। এইবার দুঃখিনী মা সন্তানের জন্য দুইটা চোখ দান করে দিল। ছেলেটা আস্তে আস্তে বড় হতে লাগলো, পরীক্ষা দিবে, মা দুধের গ্লাস নিয়ে ছেলের সামনে দাঁড়াইছে। এইবার ছেলেটা ডেকে বলে, মা ঘন ঘন তুমি আমার সামনে আসবা না, তোমার চোখ দিয়ে পুষ্পরে পানি পড়ে, মা তোমার চোখে রোগটা আমার চোখে পার হতে পারে। এই কথা যখন বলেছে দুঃখিনী মা মনে মনে অনেক কষ্ট পাইল, কিন্তু মনের ব্যথা মনেই চাপায় রাখলো, সন্তানের সামনে কোনো কিছু প্রকাশ করলো না। এইবার ভাইয়েরা আমি যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাবেন। ছেলেটা পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করার কারণে ঢাকায় চলে গেল চাকরির সন্ধানে। ঢাকায় গিয়ে চাকরি পাইছে, সুন্দরী নারী থেকে বিবাহ করেছে। গ্রামের বাড়ির দুঃখিনী মায়ের আর কোনো খোঁজ খবর রাখে না। মাটা অসুস্থ হয়ে গেল, টেনশনে টেনশনে মা চিন্তা করলো কয়দিন আর দুনিয়াতে বাঁচবো, হয়তো বা বেশি দিন আমি বাঁচবো না। যেই ছেলের জন্য জীবনের এতটা সময় নষ্ট করলাম, অন্তত মরার আগে সেই ছেলের মুখটা দেখে আমি মরতে চাই। অনেক কষ্টে মা বন্ধু বান্ধবের কাছ থেকে ঠিকানা সংগ্রহ করে ঢাকায় চলে গেল ছেলের বাড়িতে। দারোয়ানকে যখন পরিচয় দিয়েছে, দারোয়ান গেটটা খুলে দিয়েছে। মা বাড়িতে প্রবেশ করে তাকায়া দেখে ছেলে তার দাঁড়িয়ে আছে। ছেলে মাকে দেখার পর দৌড়ে চলে এসছে আর ডেকে বলে, মা তুমি যে আমার শ্বশুর বাড়িতে এসেছো, মা শ্বশুর শাশুড়ি যদি দেখে পরিচয় দিতে পারবো না, আমার স্ত্রী যদি দেখে মা পরিচয় দিতে পারবো না। এই কথা বলে পকেট থেকে কিছু টাকা বের করে দুঃখিনী মায়ের হাতে দেয়। হঠাৎ করে স্ত্রী চলে আসছে, জিজ্ঞাসা করে, সেরা শাড়ি পরা মহিলাটা তোমার কে হয়? আব্দুল মালিক নিজের মায়ের পরিচয় গোপন করে ডেকে বলে, এই মহিলাটা হলো আমার গ্রামের বাড়ির কাজের মহিলা। একটু জোরে বলা যাবে না কি? নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন না ভাই, নাউজুবিল্লাহ। স্ত্রী চলে গেলেন, দুঃখিনী মা দুইটা চোখের পানি বৃষ্টির মতো ঝরতে লাগলো। ডেকে বলে, বাবা আমি তো আসছিলাম তোর মুখটা দেখার জন্য, কিন্তু এখানে আসি এত বড় পুরস্কার পারবো, বইয়ের সামনে মারে চাকরানি বানিয়ে দিলি। আব্দুল মালিক তুমি কি ভুলে গেছো? তুমি যখন অসুস্থ ছিলে রে বাবা, আমি সারা রাত জায়গা জায়গা তোমার সেবা করেছিলাম। তাহাজ্জুদের যাই নামাজে চোখের পানি দিয়ে সিজদায় ভিজিয়ে মালিককে বলেছিলাম, আল্লাহ আমার হায়াত নিয়ে হলে আমার ছেলেটারে তুমি বাঁচায়া রাখ। ছোটবেলায় রে যুবক, গোবিন্দাগঞ্জের ডাক্তার দেখাইয়া যদি ভালো না হয়, মা বাবা বগুড়াই নিয়ে যায়, রংপুরে নিয়ে যায়, সেখানে ডাক্তার দেখে ভালো না হলে তোমার আমার ঢাকায় নিয়ে যায়, দেশে ভালো না হইলে বিদেশে নিয়ে যায়। মা বাবা কোনোদিন সন্তানকে ফেলায়া দেয় না।
সেই মা বাবা বৃদ্ধ বয়সে একটু অসুস্থ হইলে তাদের সেবা আমরা করি না, আমরা বড় বেঈমান, বড় নিয়ম খারাপ। দক্ষিণী মা ডেকে বলে, আব্দুল মালিক এত বড় পুরস্কার দিবি বাবা জানা ছিল না। আমি তোর টাকা নিতে আসি নাই, আমি আসছি তোর মুখটা একবার দেখার জন্য রে বাবা। এই নে তুই তোর টাকা পকেটে রাখ, আর কোনদিন মায়ের পরিচয় নে, তোর দুয়ারে আসবো না। এই কথা বলে দুঃখিনী মা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেল। কিছুদিন পর বিনা চিকিৎসায় মা মারা গেল। এলাকার মানুষ দুঃখিনী মার দাফন সম্পন্ন করলো। চাকরির প্রমোশনে এলাকায় ওই ছেলেটা যখন এসেছে, হঠাৎ করে মায়ের কথা মনে হয়েছে। গভীর মায়ের দরজায় এসে ডাক দেয়, মা দরজা খোল। মায়ের বসবাসের খাসা পরে আছে, মা নামের পাখিটা উড়াল দিয়েছে। পাশের বাড়ির চাষির ঘুম ভেঙে গেছে। এবার তুমি মা বলে মা মা বলে ডাক দাও। আব্দুল মালিক ডেকে বলে, চাষি আমার চেনো না? আমি আব্দুল মালিক, আমার মা কোথায়? ডেকে বলে, বাবা আসলি যখন এত দেরি করে কেন আসলি? তোর মা তো মারা গেছে, অন্ধকার কবরে চলে গেছে। ছেলেটা হাউমাউ করে কাঁদে আর বলে, চাষি দেখা দাও না আমার মার কবর কোথায়? দুঃখিনী মায়ের কবর যখন দেখা দিয়েছে, মার কবরের মাটি ধরে কাঁদে আর ডেকে বলে, মা এত বড় বেয়াদবি করলাম, একটা বার ক্ষমা চাওয়ার সুযোগ দিলি না রে মা। হাউমাউ করে কাঁদে আর বলে, মা আমার চাইতে হতভাগা সন্তান যেন দুনিয়াতে আর কারো না হয়। হাউমাউ করে মা মা বলে কবরের মাটি ধরে কান্না করে। চাচি ডেকে বলে, আব্দুল মালিক এইভাবে কাঁদলে কি দুঃখিনী মা কখনো ফেরত আসবে? আয় বাবা, এভাবে আর কান্না করো না। তোমার মা মৃত্যুর পূর্বে একখানা চিঠি লিখে গেছে, আর বলে গেছে আমার সন্তান আব্দুল মালিক যদি কোনোদিন আমার খোঁজ করতে আসে, মায়ের লেখা জীবনের শেষ চিঠিটা আমার সন্তানের হাতে দিও। এ গাইবান্ধার যুবকেরা, কলিজার টুকরা ভাইরা রে, মায়ের চাইতে নিঃস্বার্থ ভালোবাসা দেবার মতো মানুষ দুনিয়াতে কেউ নাই। তোমার একটা কিডনি লাগলে মা কিডনি দিতে পারে, তোমার চক্ষু লাগলে মা চক্ষু দিতে পারে। সারা রাত জায়গা সেবা করে যে মা, ওই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না রে যুবক। হে যুবক, তোমাদের পা দুটা গায়া দাও, তোমাদের পা ধরে বলি মা বাবার মনে কষ্ট কখনো কষ্ট দিও না। আল্লাহ বলেছেন, অকুল্লাহুমা কওলান কারীমা, সম্মান সূচক আচরণ করো, নম্র ভদ্র হয়ে মা বাবার সাথে ভালো ব্যবহার করো। মা বাবা তোমার আমার ব্যবহারে শব্দটা পর্যন্ত যেন না বলে, অথবা আমরাই যেন বিরক্ত হয়ে না বলে ফেলে দেই। ওই মা বাবার মনে কষ্ট দিবা না। পিতা মাতার খেদমত করে, মা বাবার দোয়া নিয়ে যুবক কারা কারা আছো সারাটা জীবন ভালো থাকতে চাও, দুইটা হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। হাত নামা যুবক। অনেক কথা আছে। আজকে তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা, তোমার সন্তানও হুবহু একই আচরণ কর। একটা শিক্ষিত লোকের গল্প বলেছিলাম। বাড়িতে অনেক খাবার, তেহেরি নিহেরি বিরিয়ানি রোস্ট ভিআইপি সেই খাবার। অনেকের বাড়িতে দামি দামি খাবার হয়, বাড়ির পাশে মা বাবা, তাদের ঘরে এক বাটি তরকারি যায়। কপাল পোড়া সন্তান, কথা বলে ঠিক না? জোড়া তালি দাও, বন্ধু বান্ধব দাওয়াত পায়, মা দাওয়াত পায় না। মায়ের পেটের আপন ছোট ভাইয়ের বাড়িতে এক প্লেট খাবার যায় না। তুমি মুসলমান, জান্নাত যাবা কোন দিক দিয়ে? কোন দরজা দিয়ে? কোন দরজা দিয়ে? কথা কন নাকি আপনারা? হাসতেছেন? হাসতেছেন আমার কথা? একটু মন দিয়ে শোনেন, একটু মন দিয়ে শোনেন। এইবার একটা ভাঙ্গা ফেলেটে কিছু একটা খাবার দিয়ে ছোট্ট বাচ্চাকে বলতেছে, এটা তোর দাদু ভাইকে দিয়া। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম নিয়ে বিজ্ঞানী। কথা কন, সেই বুদ্ধি না? বলতেছে, আব্বা
আমরা এত ভালো খাইলাম, দাদুর জন্য এটো খাবার, ব্যাপারটা কি? কয় বলতেছ তোর দাদুর বয়স হয়েছে, এটা হলে চলবে, যা। তখন বলতেছে আব্বু তাহলে আমি এই প্লেটটা যত্ন করে রাখবো, দাদুর মতো যখন তোমার বয়স হবে এই প্লেটে আমি তোমাকেও খাইতে দিব। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়ে সন্তানকে বুকে জড়ায় নিয়ে বলে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখি না আজকে তোর কাছে তাই শিখলাম। বাবাকে একটা ভাঙ্গা চাঙ্গা রুমে ফেলায় রাখছিল, স্টোর রুমে, সেখান থেকে তুলে তার বিল্ডিং বাড়িতে নিয়ে যায়, সুন্দর করে গোসল করায়, নতুন জামা পরায় দেয়, আদর যত্ন করে। বিবি বলে কি ব্যাপার, বুইড়া বেটারে আবার ওপর তুলেন, বলে চুপ, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পড়বো বাবা তাই পড়বে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে। আজ থেকে যদি বাবার সাথে কোনো বেয়াদবি করিস, আমার বাবার সাথে যদি বাড়াবাড়ি করিস, 1 2 3 পাঠাইয়া দেবো বাপের বাড়ি। কথা বলেন না কেন? এ যুবকে, বউ পায়া তো পাগলা হয়ে যাও, বাসর ঘরে সেলফি তোলা নিয়ে ব্যস্ত, বউ পাশে একটা সেলফি, ক্লিক, সেলফি একটা তুলে ফেসবুকে ছবি দিয়ে। বাসর ঘরে বিড়াল মারার কথা শুনিনি? বাসর ঘরে কাল থেকে তুমি কি কি করতে চাও, তোমার বউয়ের কাছে কি কি দাবি বলে দিবা। এ শোন না, এত ধমক দেওয়া যাবে না, নরম সুরে বলে, শোনো ওগো তুমি আমার, আমি তোমার, আজ থেকে নতুন জীবন। আমার মা বাবা কষ্ট পায়, এইরকম আচরণ কখনো করবা না। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা সন্তান ফেলাইয়া আর একটা পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক। এই কেমনে পারলি রে পাশানি ডাইনি ছলনাময়, কেমনে পারলি? 2টা বাচ্চা রেখে, 4টা বাচ্চা রেখে, সোনার সংসার রেখে কেমনে পারলি আর একটা পুরুষের হাত ধরে পালিয়ে যেতে? কথা কন। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ, সারা রাত খালি লেখে হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি কালারে 3 পিস পড়ছো, আপডেট। বাথরুমে গেলেও বললে যাওয়া লাগে, কথা কয় না গো। মেয়ে রাগ করে বলে তোমার জ্বালায় কিন্তু আমি ভাত খাবো না। কয় তুমি না খেলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নেয় না, বাবা খাইছে কিনা খবর নেয় না, বান্ধবী না খাইলে ওই হাইব্রিড যুবক মুখের খাবার তোলে না, আছে না? না, ও দেখো বলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। এরকম ঘটনা ঘটতেছে না? 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা সন্তান ফেলাইয়া আর একটা পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক। এই কেমনে পারলি রে পাশানি ডাইনি ছলনাময়, কেমনে পারলি? 2টা বাচ্চা রেখে, 4টা বাচ্চা রেখে, সোনার সংসার রেখে কেমনে পারলি আর একটা পুরুষের হাত ধরে পালিয়ে যেতে? কথা কন। ছেলে বিয়ে করার লোভ দেখাইয়া পরে বাড়ির তালা মারে ভেগে গেছে। 2 বাচ্চার মা এসে বাচ্চা টাচ্চা নিয়ে বলতেছে কি ব্যাপার, তোমার বাড়ি কই? জামালপুর। তো তুমি গাইবান্ধা? বলতেছে আপনাদের এলাকার ছেলে বল্টু, ও আমারে ভালোবাসে, বিয়ে করবে বলেছে, আমি আগের স্বামীকে ডিভোর্স দিয়েছি, এখন 2টা বাচ্চা নিয়ে আমি এখন ওর বাড়িতে আসছি, ও যদি বিয়ে করে ভালো, না করলে আমি আত্মহত্যা করে মরে যাব। তোর তো মরে যাওয়া উচিত, তোর তো মরাই উচিত। তুই এই মুখ কেমনে দেখাস? কয় বিয়ের দাবিতে আমি আসছি। কেন? কয় বিবাহের প্রলোভন দেখাই একাধিকবার। ও তুমি কিচ্ছু বোঝো না। হ্যাঁ, হে যুবক, মনে করো না জঙ্গলে প্রেম করার জন্য মঙ্গল। জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? 14ই ফেব্রুয়ারিতে কার পিছনে গোলাপ ফুল নিয়ে ঘুরেছো সেই ভিডিও আছে না নাই? ওই যে স্বপ্নপুরের পার্কে যা ফুল বাগানের ওই সাইডে কার হাত ধরে 2 ঘন্টা গল্প করলা?
কে তোমারে বাদাম সিলে খাওয়াইলো মনে আছে? কথা কয় না, ওই যে বাদাম ফাইটা ফাইটা তোমার মুখে তুলে দিল, মনে আছে সেদিনের কথা? ওই যে সয়ালা নৌকা চড়ে কার সাথে বালাসি ঘাটে ঘোরাঘুরি করলা, সেই দিনের কথা কি তোমার মনে আছে রে যুবক? কথা কন নাকি আপনারা? ভাইয়েরা আমার, গোপনে প্রকাশ্যে যা করতেছেন আল্লাহ তাআলা সব লিপিবদ্ধ করে রাখতেছেন। ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে যা করতেছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত দুইজন লেখক ফেরেশতা 24টা ঘন্টা আপনার আমার জীবনের ডায়েরি লিখতেছে। বিদায় যুবক, সাবধান সাবধান, ঘরের দরজা লাগায়া মোবাইলে কি কি দেখতেছো? ওই জায়গায় আল্লাহর ফেরেশতা আছে না নাই? এ কথা কন নাকি আপনারা? মা বাবা যখন দরজায় নক করে, কে রে রুবেল? বাংলাদেশের যুদ্ধ হয়েছে 1971 সালে, বই পড়ার ভান করে। আবার যখন চলে আসে আবার আছে না নাই? মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন বেশি। আজকে যুব সমাজকে সবচাইতে নষ্ট করছে এই মোবাইল। এর পেছনে দায়ী হলো প্রত্যেকটা অভিভাবক। কথা কন, বিয়ের আগে কোন ছেলে মেয়ের হাতে মোবাইল দেবেন না। কথা কন ঠিক কি না? আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। নারী আজকে তার নিজের সম্মান নিজের হাতে নষ্ট করতেছে। কথা কন, বিয়ের আগেই সব শেষ। এত ভালোবাসা বেড়ে গেছে, 14ই ফেব্রুয়ারি পালন করবার যায়া, 31st নাইট পালন করবার যায়া এত প্রেম এত আবেগ বেড়ে যায়, কিছুদিন পর মহিলা বমি করে। ছেলে সিমটিম পরিবর্তন করছে, মেয়ে বাধ্য হয়ে ছেলের বাড়িতে আসছে। বিবাহের দাবিতে অনশন ধর্মঘাট শুরু করে দেয়। মানুষ কয়, কে মা তুমি কে? আমার চিনবেন না, আমার বাড়ি মাগুরা। তো তুমি বগুড়া? তখন বলতেছে আপনাদের এলাকার মুখলেস। কি করছে আপনাদেরকে বলতে পারবো না, আমার এখন 3 মাস। এই হলো সমাজের অবস্থা। বাজার হাসতেছে, টেলিভিশনে নিউজ দেখেন না? হ্যাঁ, যেই মেয়ে বলতেছে আমার পেটে একটা অবৈধ বাচ্চা, এটা বলে একটা ছেলের বাড়িতে এসে বিবাহের দাবিতে বসতেছে। বলেন তো, এর চাইতে বেহায়া নির্লজ্জ অসভ্য নারী এই দুনিয়া তার কে হতে পারে? এই মহিলা কেমনে পারলি? বিয়ের আগে কেমনে পারলি নিজের সবচেয়ে দামি সম্পদ একটা চেনা নাই জানা নাই অপরিচিত ছেলের হাতে তুলে দিতে? তখন তোর মনে ছিল না? আজকে সমাজে পরকীয়া বাইরে গেছে, প্রেম প্রীতি বেড়ে গেছে, অবৈধ সম্পর্ক বেড়ে গেছে। ছেলেরা আবার মোবাইলে সার্চ দিয়ে শেখে কিভাবে মেয়েদেরকে পটাইতে হয়। টিপস শেখে, টিপস, মেয়ে পটানোর কৌশল শেখে। ইউটিউবে সার্চ দিয়ে। আমি সেদিন এক যুবকের মোবাইল দেখি কি কি সার্চ দিয়েছে, দেখি ওটি লেখা আছে মেয়ের মন কিভাবে জয় করা যায়। হ্যাঁ, যদি খালি একবার কসম, মায়ের দুধের কসম, আকাশ বাতাসের কসম, আমি তোমার তুমি আমার, শেষ বিয়ে করা লাগেনি। রাগ করছেন আপনারা? যুবক, তোদের পা দুটো আঁকায় দেয়, তোদের পা ধরে বলি, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। মা বাবার মনে কষ্ট দিয়ে পালিয়ে যা, বিয়ে করা যাবে না। কথা কন, এই কথা কন নাকি আপনারা? খুব মাস্তান হয়ে গেছো তুমি না? 20 বছর বয়স, বাড়িতে এসে আব্বা উত্তর পারলা কি আমি কথা দিয়েছি, রাজি দেখলে 1 সাপুন, না হলে 2 সাপুন। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যা, বিয়ে করে। মনে রাখবা, যারা মা বাবার মনে কষ্ট দিয়ে পালিয়ে যা, প্রেম করে বিয়ে করে, এরা দাম্পত্য জীবনে কখনো সুখী হতে পারবে না। তুমি খাতা নিয়ে আসো, আমি লিখে দিচ্ছি। নিয়ে আয় ডায়েরিটা। আয়, প্রেম করে জীবনে কেউ সুখী হয় না। কথা কয় না কে? রাগ করতেছেন আপনারা? আবেগে তুমি শিল্পীর গান শোনো, আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। ওই শিল্পীও জীবনে সুখ চায়, ওটা আবেগের ঠেলায় বলে।
এই জন্য বিয়ের আগে যারা বলে সোনা দানা গহনা গাড়ি কিচ্ছু লাগবে না, ওর বিয়ে করো, ওর বায়না পূরণ করতে তুই ফকির হয়ে যাবি বেটা, তার চাহিদা পূরণ হবে না। কথা কন ঠিক কিনা? এই জন্য খবরদার, বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্ক করা যাবে না। মা বাবার দোয়া আছে, যেখানে বরকত আছে, পিতা মাতার দোয়া নিয়ে বিয়ে করবা। কোন কোন যুবক বিয়ে করনি হাত তুলে বলো, হুজুর আমি মা বাবার দোয়া নিয়ে বিয়ে করবো ইনশাল্লাহ। পিতা মাতার দোয়া আছে যেখানে ভাগ্য খুলবে, পিতা মাতার দোয়া আছে যেখানে কল্যাণ আছে, আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। যারা যাচ্ছেন, আমি আসলে অনেক কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু কখন যে সময় তো শেষের দিকে, কয়েকবার ঝামেলা হলে এলোমেলো শেষ। চলেন আমরা দোয়ার দিকে যাই, নাকি বলেন? যারা চলে যাচ্ছেন যদি পারেন গাড়ি থেকে বইটা সংগ্রহ করে নিয়ে যাবেন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে পালিয়ে যাওয়া আছে না নাই? পালে নাই। ওদের সে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। টিকটক আছে না, মহিলা মানুষ টিকটক ভিডিও করে, অনেকের বউ করে। হাত তোলো, টিকটক করা কিন্তু ফরজ, হাত তোলো। কেউ নাই? যার বউ টিকটক ভিডিও করে, বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না, ঢেকে রাখা জিনিস, আলগা করে মানুষকে দেখানোর জিনিস না। যেই যুবকের বউ টিকটক করে, ওর রুচিতে সমস্যা, আর মাথায় কুত্তে পেশাব করে দিছে। আমার বউ টিকটক ভিডিও করবি আর টিকটক আইডি থাকবি, সেই বউ ভাত দিয়ে পালা লাগবি, কোন দুঃখে? কথা কন না কেন? হ্যাঁ, এখনকার নারীরা মোবাইল, টাচ মোবাইল আছে, টিকটক, নুডলস রান্না করে তারও ভিডিও বানায়। হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলসটা রান্না করতে হয়। প্রথমে সয়াবিনের তেল, এরপরে তেজপাতা, তারপরে আমার গালতে একটা থাপ্পড়। এলে টিকটক দিয়ে সমাজ শেষ। স্বামী শুয়ে আছে, মাথার চুল নাড়ে আর কয় এটা আমার জান্নাত, এটা আমার স্বপ্ন সাধনা আশা। টিকটক ভিডিও করার সাথে লাত্তি মেরে কয় খাট থেকে নাম, শরীর থেকে গন্ধ বের হয়েছে। কথা কন ঠিক কিনা? এগুলো সব নাটক আর অভিনয়। কথা কন ঠিক কিনা? এই জন্য যুবকরে তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলা যায়, এখনো সময় আছে বাজান, পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মানে হাকিম ডেকে বলে, বাবা তোমরা যদি সরিষার দানার পরিমাণে ভালো কিছু করো, ওইটা আল্লাহ আমলনামায় হাজির করবে। আবার সরিষার দানার পরিমাণে মন্দ কিছু যদি করো, ওইটা আল্লাহ আমলনামায় হাজির করবে। যুবক, কারো কাছে না বলে আমচুরি করেছ, হিসাব কিন্তু দেওয়া লাগবে। ছোট্ট ছোট্ট বাচ্চা কলম নিয়ে আসে স্কুল থেকে, অভিভাবক যারা আছেন বলে দিবেন, বাবা না বলে কারো জিনিস আনবা না। ছোট ছোট ভুলগুলো সংশোধন করে দিলে ভবিষ্যতে আর বড় ভুল করতে পারবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। এরপরে লোকমানে হাকিম ডেকে বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। সন্তানদেরকে নামাজের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা নিজের হাত ধরে সন্তানকে মসজিদে নিয়ে যায় যারা। কথা কন, কথা কন, কথা কন, কথা কন। নিজের সন্তানদেরকে মসজিদমুখী বানাবেন তো ইনশাল্লাহ? নিয়ে যাবেন তো ইনশাল্লাহ? ছেলেকে ডাক দিবেন, আব্বা আমার কলিজা কোথায়? বাপ ছেলে একসাথে গোসল করে ছেলেকে মসজিদে নিয়ে যাবেন। কথা কয় না? আজকে শিশুটাকে যদি মসজিদ চিনাইতে পারেন, আল্লাহ চিনাইতে পারেন, আপনি মারা গেলে এই যে ছোটবেলার যে অভ্যাস, এটা কখনো ভুলবে না। আজকের শিশু আগামীর বাংলাদেশ, এরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। এরা যদি নামাজি হয়, আমাদের সমাজটা ভালো হবে। চোর, বাটপার, ছিনতাইকারী, ইয়াবাখোর, নেশাখোর, এগুলোর জন্ম হবে না। কথা বল ঠিক কি না? মসজিদ সুন্দর বানাইলে হবে না, আমাদের ঈমান আমলটাও সুন্দর হওয়া লাগবে। আমরা সবাই সন্তানদেরকে মসজিদমুখী বানাবো ইনশাআল্লাহ। ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে মসজিদ কমিটির দায়িত্ব নিয়ে চকলেট খাওয়াবে। আসরের নামাজ পড়ে প্রত্যেকদিন চকলেট দেবে, কোনদিন ফজর পরে দিবেন। নোয়াখালী, ফেনী ওইদিকে যান, লেখা আছে মসজিদে, ছোট বাচ্চা এই মসজিদে আসলে তাদেরকে চকলেট খাওয়ানো হয়। 40 দিন জামাতের সহিত যে বাচ্চারা নামাজ পড়বে, 40 দিন পরে তাদেরকে গিফট দেন, উৎসাহ দেন। কথা কয় না? খালি মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল দিলে হবে না, ইমানের উন্নয়ন কল্পে কি কাজ করা যায় সেটারও পরিকল্পনা করা লাগবে। ঠিক আছে যান। এইবার মসজিদে যা দেখে মসজিদের গেট বন্ধ, কিন্তু আজান হচ্ছে। এদিক ওদিক তাকায় কোনো নেই, পাশে দেখে ছোট্ট একটা মসজিদের ঘর, জানালে যে তাকে দেখে হুজুর তাই ল্যাপের ভিতর শুতে থেকে আজান দিচ্ছে। শীতের দিন যে বোঝেননি, ল্যাপের ভিতর শুতে থেকে আজান দিচ্ছে।
এবার আজান শেষে জিজ্ঞাসা করছে, কে হুজুর আপনি আজান শুয়ে থেকে দিলেন, তখন বলতেছে প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনি বলেন আপনি মানুষ না ফেরেশতা। তখন বলতেছে না ভাই আমার বাড়ি অমুক গ্রামে, আমি বিয়ে বাড়িতে বেরোবার আসছে হাজি মানুষ, আমি জামাত ছাড়া নামাজ পড়ি না। তখন বলতেছে ভাই এই গ্রামে ফজরের নামাজের সময় কোনো মুসল্লি মসজিদে আসে না, এই জন্য আজকে একটু অলসতার কারণে লিয়াপের ভিতর শুতে থেকে আজান দিচ্ছি। কথা বুঝছেন? এই দুইজন মুসল্লি ফজরের সময়, দুইজন, একজন, তিনজন, অথচ জুমার দিনে 200-300, তাহলে এতগুলো আল্লাহর ওলি বাকি আসর মাগরিব পেশা ফজর কেন পড়ে না? জবাব দেন। কি ওগুলো ফরজ না? ওগুলো ফরজ না? তো যাও না কেন? এই জুমার নামাজ পড়ো না তোমরা? তাহলে ফজরে যাও না কেন? ওয়াজ শুনবে যাচ্ছ, রাতে 1টা পর্যন্ত ওয়াজ চালাও, ভালো হওয়া লাগবে, তাহলে ওয়াজ চালান যাবে। কোন কোন যুবক আজকে থেকে ওয়াদা দেওয়া যে হুজুর আপনি আমাদের এলাকার ভাই, আমি চাই আপনাদেরকে জান্নাতে নিয়ে যেতে। কথা কোন ঠিক কিনা? জান্নাতে একা আমি যাব না তো ভাই, জান্নাতি দলে আমি তোমাকেও চাই। কথা বলে ঠিক কিনা? জান্নাতে একা আমি যাব না তো ভাই, জান্নাতি দলে আমি তোমাকেও চাই। কথা কোন ঠিক কিনা? কারা কারা জান্নাতে যেতে চান? আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হাত তুলে। হুজুর দেখে রাখেন, দেখে রাখেন, এতগুলো মানুষ যদি নামাজি হয় আল্লাহ কবুল করুন। একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে লোকমান হাকিম তার সন্তানকে বলে দিলেন, ইয়া বুনাইয়া কিমিস সালাত, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বৎস, সালাত কায়েম করো, নামাজ আদায় করো। সন্তানদেরকে নামাজি বানাবেন। একটা পরিবারের 4 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? নামাজ পড়বেন। এরপরে বলতেছে সন্তানকে সুন্দর করে বলতেছেন, ও আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবা। সন্তানকে বলবা বাবা ভালো ভালো কাজ করবা, খবরদার কোনোদিন ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ করবা না। সন্তানকে উপদেশ দিয়ে বলতেছে বাবা ভালো কাজের আদেশ দিবা, নিজেও ভালো কাজ করবা, মানুষকে ভালোর দিকে ডাকবা, নিজেও অন্যায় করবা না, মানুষকে অন্যায় করতে দিবা না। অন্যায় আছে যেখানে প্রতিবাদ চলবে। কথা কয় না গো? রাগ করতেছেন আপনারা? এরপরে বলতেছেন ওয়াসবির আলামা আসাবাক, বিপদ আপদ মুসিবত আসলে সবর করবা, ধৈর্য ধারণ করবা। আর কথা না বানায়, আরো কয়েকটা উপদেশ আসে লোকমান হাকিম তার সন্তানদেরকে দিয়েছিল। আসলে যেহেতু রাত 1টা বেজে গেছে, আর কি 24 সালের ওয়াজ 25 সালে চলে আসছে, ওই জন্য গভীর রাতে আসলে মাহফিল গুলো হয় না, কষ্ট হয়। আপনারা দাওয়াত দেন ঠিকই, সময় মতো দিবেন চান না। আরো কত কথা আসিল, কি না না, যা হয়েছে আলহামদুলিল্লাহ মেনে নাও। দেখা হবে তো 23 তারিখে কালীতলা আসো ইনশাআল্লাহ। আর না কেউ ফাইন লাগিচ্ছে, উরি মা সেই কি করলে নানু হজ করবে যাবে, আমিও তো যাবো, দোয়া করি। ঠিক আছে আমরা একসাথে যাবো, আল্লাহ কবুল করি। আচ্ছা আচ্ছা শোনেন শোনেন, আসলে কি 1টা 10-15 বেজে গেছে, আমরা এখান থেকে যাব, কালকে আবার দিনের বেলা মাহফিল আছে, কষ্ট হচ্ছে না? এই জন্য আপনাদেরকে আর কষ্ট না দেই। যারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের এলাকার ভাই, আমার বাড়ি এই থানায়, একই থানার মানুষ আমরা, আপনারা কিছু না হোক আমার জন্য দোয়া করবেন তো। আর যদি সম্ভব হয় যেদিন শুনবেন যে আপনাদের এই ভাইটা দুনিয়ায় নাই, কিছু না পারলে একটু দোয়া করেন, হ্যাঁ? আর যদি সম্ভব হয় জানা যায় গিয়ে 1 মুঠো মাটি আমার কবরে দিয়ে আসবেন। এছাড়া এলাকার মানুষের কাছে আর কিচ্ছু চাওয়ার নাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন। বেঁচে থাকলে আবারও কোথাও না কোথাও দেখা হবে ইনশাআল্লাহ। তবে 9:30-9টার দিকে তুলে দিবেন, 2.5 ঘন্টা ওয়াজ হবি, 12টার মধ্যে মাহফিল শেষ হবি। আপনারাও ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো। আমি যে কয়েকটা আয়াত আছে, এই আয়াতগুলো যদি আপনাদেরকে বুঝাইতে পারতাম তাহলে আপনারা আরো ভালো লাগতো। কথা কি বুঝতে পারতেছেন? আমার ওয়াজে অপূর্ণতা রয়েই গেল। তো যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ বোঝার তৌফিক দান করুন। যারা যাচ্ছেন যদি পারেন বই নিয়ে চলে যাবেন ইনশাআল্লাহ, স্মৃতি হিসাবে। মা বোনেরাও যারা আছেন নিতে পারেন। এবার বসেন বসেন, সংক্ষিপ্ত একটু দোয়া। দোয়ার আগে দরুদ ইব্রাহিম পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা
আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। বিশ্বনাথপুর মুন্নাপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে 12তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ রাসেল কবিরকে কবুল করো। জনাব আলহাজ গুলজার হোসেন, জনাব আলহাজ মকবুল হোসেনকে তুমি কবুল করো। জনাব মোহাম্মদ শামীম কাইসার লিঙ্কন প্রধান অতিথিকে কবুল করো। সম্মানিত অতিথি হিসেবে অনেকের নাম রয়েছে, আল্লাহ কবুল করেন। বিশেষ অতিথি আমন্ত্রণ অতিথিদের কবুল করেন। আমন্ত্রিত ওলামা ইকরাম কথা বলেছেন হাফেজ মাওলানা মাহাদি, হাফেজ কারীম মাওলানা সাজিদুর রহমান সাদ্দাম, হাফেজ মাওলানা আব্দুল আহাদ সহ আল্লাহ তোমার গোলামদের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে না। আল্লাহ তাআলা এই গভীর নিশীথে হাত তুলে ধরেছি, তাকায় দেখো অনেকের মা নাই, বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে হায়াত বাড়ায় দাও। পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমার যুবক ভাইদেরকে হেদায়েত দান করো, 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ মাদ্রাসার প্রতি যারা মহব্বত ভালোবাসা দেখাইয়া হাজার হাজার টাকা দান করেছেন, জায়গা জমি টাকা পয়সা দান করেছেন, আল্লাহ সকলে দান কবুল করে নাও। কঠিন কিয়ামতের ময়দানে এ দানের উসিলা করে তোমার আরশের নিচে ছায়া দান করিও। আল্লাহ এই সুন্দর আয়োজন যারা করেছেন, লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটরের ভাইরা সহ স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করেছেন, সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন। আল্লাহ গভীর নিশি পর্যন্ত যত কথা হয়েছে আল্লাহ প্রত্যেকটা কথা বাস্তব জীবনে আমল করার তৌফিক দাও। শিরিক মুক্ত ঈমান আমল দান করো। গোপনে প্রকাশ্যে সকল পাপ থেকে আমাদের বিরত থাকার তৌফিক দাও। মা বাবার খেদমত করার তৌফিক দাও। নামাজি বানায় দাও। ভালো কাজের আজেজ অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার তৌফিক দাও। আল্লাহ জীবনের সব ক্ষেত্রে আমাদেরকে সবর করার তৌফিক দিয়ে দাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ ধৈর্যশীলদেরকে তুমি বড় ভালোবাসো, সেই ধৈর্যশীল বান্দাদের কাতারে আমাদের শামিল করে নাও। তামাম পৃথিবীর মুসলিম উম্মাকে হেফাজত করো। ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দাও। বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলো কবুল করো। আল্লাহ আমি গুনাহগার, তোমার বান্দাদের সামনে যতটুকু আলোচনা করেছি আল্লাহ বাস্তব জীবনে কথাগুলো আমল করা তৌফিক দিন। আল্লাহ তাআলা বাস্তব জীবনে কথাগুলো আমল করা তৌফিক দিন। এই মাদ্রাসার যে হাফিজ ছাত্রদের মাথায় পাগড়ি পরায় দিলাম, মৃত্যু পর্যন্ত কোরআন সিনার ভিতরে ধরে রাখা তৌফিক দাও। আল্লাহ তাআলা মাদ্রাসার ওস্তাদ ছাত্রদের কমিটির ভাইদের কবুল করে নাও। এলাকাবাসী যারা জাগি রাখে বাচ্চাদেরকে খাওয়ায়, আল্লাহ তাদের জন্য জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিও। আল্লাহ মাদ্রাসাকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করো। এলাকাবাসী রাস্তাঘাটের যে দুরবস্থা আল্লাহ তাদের ভাগ্যে উন্নয়নের ব্যবস্থা করে দাও। এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করো। ক্ষেত খামারে বরকত দিয়ে দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আল্লাহ আজকের আয়োজনকে কবুল করো। জীবনে একটাবার সোনার মক্কা মদিনে আমাদের সবাইকে তুমি কবুল করবে। জীবনে কোনোদিন আমার নিজ উপজেলা, আমার এই থানা, এই গোবিন্দগঞ্জ এলাকার মানুষের সাথে আর যদি কোনোদিন দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে কবুল কর। আল্লাহ মিডিয়ার ভাইরা যে কথাগুলো রেকর্ড করেছেন সঠিকভাবে প্রচার করা তৌফিক দিন। আল্লাহ দূর দূরান্ত থেকে যা কোরআনের মহব্বতে ছুটে এসেছেন সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে অনেক গুনাহ করেছি আল্লাহ, এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, তুমিই জানো। আল্লাহ আমাদের সকলের গোপনের পাপগুলো গোপন রাইকে আমাদের মাফ করে দাও। আল্লাহ সবাইকে মাফ করে দাও। ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ও রব্বানা আসরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের সবাইকে ওই ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আল্লাহ তাআলা আল্লাহ জীবনে কোনোদিন যদি এলাকার মানুষের সাথে দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করে। আল্লাহ এই মানুষগুলোকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও আল্লাহ। আবার যেন জান্নাতে দেখা হয় আমাদের পাশাপাশি। আল্লাহ আমার লেখা বই যারা কিনছে কবুল করে নাও। প্রত্যেকটা পাতায় যে কথা লেখা আছে আমল করা তৌফিক দাও। হে রব্বুল আলামিন,
যেই মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সেজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানো তৌফিক দিও। বিগত 53 বছরে এই দেশে অনেক শাসন ব্যবস্থা দেখেছি আল্লাহ, আগামীতে কোরআন দিয়ে দেশটা চলে কেমন দেখা যায় সর্বচোখে একবার দেখার সুযোগ করে দিও আল্লাহ। এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নাও। এই জমিনে কোরআনের ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা তৌফিক দিয়া দাও আল্লাহ। আমাদের বিশ্বাস এই জমিনে যদি তোমার দ্বীন প্রতিষ্ঠিত হয় আল্লাহ, আমরা সবাই নিরাপদে থাকতে পারবো। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নাও। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।